আজকের দিনটি পবিত্র একাদশীর দিন। হরিবল হরিবল। বছরে মাসে দুটো করে একাদশী হচ্ছে, প্রত্যেক মাসে 12 মাসে 12 দুগুণে 24টা একাদশী। বলে বাবা অত একাদশী করতে গেলে ঘর সংসারে গন্ডগোল হয়ে যাবে। কি মা, গৃহী মানুষদের জন্য বলছি, যদি এতগুলো একাদশী না পারেন 4টে একাদশী অবশ্যই করবেন। খুব কঠিন কিছু নাকি, বছরে 4 দিন। আরে বাবা না খেয়ে থাকতে হবে না। কি পাবেন? পারলে নির্জলা, না হলে ফলাহার, না হলে শাকাহার। শুধু পঞ্চশস্য বর্জন করবেন। আটাটি খাবেন না, কারণ আটা খেলে আটাদশী হয়ে যাবে, একাদশী হবে না। কাহন খাবেন না, ওটস খাবেন না, শ্যামা চাল খাবেন না। ওই কটা দিন তো মা, বছরে 4টে দিন এই একাদশীগুলো পালন করবেন। মূল একাদশী। একাদশী তো প্রত্যেকটাই পালন করা উচিত। যারা পারে না, মানে সাইকেলে ফুল প্যাডেলে ওঠার আগে তো হাফ প্যাডেলে উঠা ভালো নাকি গো, তাই অভ্যাসটা করে দিন। কি করবেন? শয়ন উত্থান 5 মোড়া, তার মাঝে ভীমে ছোড়া, বাবার 14 মায়ের 8, এই নিয়ে কাল কাট, 2 ছেলের জন্মদিন, ইথে যেন না হয় ভিন। আমরা তো অনেকেই পারি না কি মা, সব একাদশীগুলো করা কি সম্ভব? কিন্তু 4টে মূল একাদশী যেন অবশ্যই করবেন। এই জন্য আমি কথাটা বলছি। মানে আজকে একাদশী, এর পরের যে একাদশীটি আসছে সেটি হচ্ছে মূল একাদশী। 4টে মুখ্য একাদশীর একটা একাদশী, এগুলো অন্তত পালন করবেন। কি যারা খুব কর্মব্যস্ত আমরা যারা, তারা যেন এই 4টে একাদশী একটু মেনে চলি। কি? শয়ন, উত্থান, পার্শ্ব আর ভৈমী, এই 4টে একাদশীকে মুখ্য একাদশী বলা হয়। একাদশী তো প্রত্যেকটা করাই উচিত, কারণ একাদশী করা মানে যত তীর্থ আছে ভ্রমণ করার পুণ্য ফল, যত নানাবিধ দান আছে দান দেওয়ার পুণ্য ফল, যত কঠিন কঠিন যজ্ঞ আছে যজ্ঞের পুণ্য ফল, শুধুমাত্র একটা একাদশী ব্রতে পাওয়া যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। তাই যারা সংসারী মানুষ, আমাকে অনেকেই বলে বাবা অতগুলো একাদশী আমরা করতে পারি না, একটু শুরুটা কিভাবে করব বলুন না। এই 4টে একাদশী থেকে শুরু করুন, কোনো অসুবিধা নাই। এই 4টে একাদশী করুন। উৎপন্না একাদশী থেকে একাদশী ধরবেন, যদি না ধরতে পারেন এই 4টে একাদশী করবেন। সামনে একাদশী যেটি আসছে সেই একাদশীর নাম মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী, যার নাম ভৈমী একাদশী। ভৈমী একাদশী অনেকে ভাবে ভীমের নামে নাম, অনেকে ভাবে ভীষ্মের নামে নাম, কিন্তু ভীষ্ম পঞ্চক ব্রতের পূর্বে এই একাদশীটা ওই ভীম করেছিল, ওই একাদশী নয়। ভীম যে একাদশী করেছিল সেই একাদশী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী, যার নাম হলো পাণ্ডব নির্জলা একাদশী। ওটা ভীমসেনী একাদশী, ওটা ভীম করেছিল। কিন্তু এই একাদশীটা ভৈমী একাদশী। কেন? খুব মন দিয়ে শুনবেন। যারা একাদশী এই 4টে করবেন ভাবছেন, খুব মন দিয়ে শুনবেন। হরিবল। একাদশী লাগছে 28 তারিখে বিকালে, ছাড়ছে 29 তারিখ দুপুরে, মানে জানুয়ারি মাসের। তাহলে আপনারা সূর্যোদয় তিথি অনুযায়ী 29শে জানুয়ারি একাদশীটি করবেন। হ্যাঁ, কিভাবে একাদশী করতে হয় নিজের শ্রী গুরুদেবের কাছে পরিষ্কারভাবে আরো ডিটেলসে জেনে নেবেন। আর তারপরের দিন সকাল 7টা 10-এ সূর্যোদয় হবে। 7টা 10 থেকে 10টা 27-এর মধ্যে আপনারা পালন করে নেবেন, বা 10টা 47-এর মধ্যে পালন আপনারা করে নেবেন। প্রত্যেক জায়গায় স্থান ভেদে সময় বদলায়, তাই আপনারা সময়টা অবশ্যই নিজের নিজের স্থানের দেখে নেবেন। পালনের সময় একাদশী করাটা যতটা গুরুত্বপূর্ণ, পালনের সময় প্রসাদ পাওয়াটাও ততটা গুরুত্বপূর্ণ। এখন আমি বলছি আপনাদের কাছে বিদায় বেলায় মাহাত্ম্যটা খুব মন দিয়ে শুনে নেবেন। আর এই 4টে একাদশী অবশ্যই পালন করবেন, না হলে আমি আপনাদের কাছে জোর গলায় এতবার করে বলতাম না। কি? হরিরূপে বাস করা মানে উপবাস। এটা যেমন হরিবাসর, একাদশী ব্রতের আরেকটা নাম হরিবাসর ব্রত। এই সুযোগ আপনারা পাচ্ছেন। 1 মাস অন্য ধর্মের মানুষ পালন করে, না বছরে 4 দিন পারবো না। আর শিব চতুর্দশী, দুর্গাষ্টমী, রামনবমী, জন্মাষ্টমী বলছে, তাও যদি না পারো গঙ্গার জলে মকরের দিনে অন্তত ডুব দিও, জয় রাধে জয় রাধে, গঙ্গা স্নান করো। তাহলে 4টে একাদশীর মধ্যে মূল একাদশী ভৈমী একাদশী। এই দেখুন আমি বলে দিচ্ছি কি করবেন, আমার দিকে তাকান। গন্ধর্বরা গান গায়, অপ্সরারা নাচে। কোথায়? স্বর্গে। ইন্দ্রের
পারিজাত বৃক্ষ সুশোভিত বনে নন্দন কাননে গন্ধর্বরা গান গাইছে, অপ্সরারা নাচছে। কেন? ইন্দ্রের প্রীতিবিধানের জন্য, মানে ইন্দ্রকে খুশি করার জন্য। কিন্তু সমস্যা হলো কি জানেন, এক গন্ধর্ব মানে এক গায়ক, তার নাম মাল্যবান, আর এক অপ্সরা সে নাচে ভালো, তার নাম পুষ্পবতী। একে অপরকে হরিবল চোখে চোখে ইশারা করতে লাগলো। তাদের মধ্যে কামের ক্রিয়া শুরু হয়ে গেছে, একে অপরের রূপে মুগ্ধ হয়ে গেছে। ব্যাস বাবা, মন যদি অন্যদিকে যায় কাজে আর মন থাকবে? যে নাচছিল তার নাচ ভুল হচ্ছে, যে গাইছিল তার গান ভুল হচ্ছে। ইন্দ্র বুঝতে পেরে অভিশাপ দিল ওই পুষ্পবান আর মাল্যবান আর পুষ্পবতীকে, যা অভিশাপ দিলাম তোরা পিশাচ জনিতে যা। ইন্দ্রের অভিশাপে সঙ্গে সঙ্গে সেই অপ্সরা, সেই গন্ধর্ব হিমালয়ের কঠিন ঠান্ডায় পিশাচ জনিতে জন্ম নিল। একটা মানুষের যেমন কষ্ট ভোগ হয়, তাদের সেরকম কষ্ট ভোগ হচ্ছে। যদিও তারা সূক্ষ্ম শরীরে এসেছে, কিন্তু তবুও কষ্ট যন্ত্রণা তাদের মানুষের মতোই ভোগ হচ্ছে ঠান্ডায়। এইভাবে থাকতে থাকতে ওই পূর্বের কৃতকর্মের আফসোস তারা করতে লাগলো যে হাই হাই, আমরা অভিশপ্ত হলাম নিজেদের দোষে। কিন্তু দেখুন একাদশীর মাহাত্ম্য বলছে, ভুল করেও যদি হয়ে যায় তাতেও তার ফল লাভ আছে। এই ভৈমী একাদশীর দিন তারা ঠান্ডায় সারাদিন অনাহারে রইল। একাদশীর দিনে অনাহারে থাকলে তার ফল আছে, ফলটা পেল। সারা রাত্রি ঠান্ডায় ঘুম এলো না, রাত্রি জাগরণ একাদশীর দিনে করলে তার ফল আছে, সেই ফলটাও পেল। তারপরের দিন সূর্যোদয়ের পর কোনো রকমে সূর্যের আলোতে ঠান্ডাটা কেটেছে, একটু শক্তি ভেতরে ছিল, তারা প্রসাদ পেল। এবং এই ভুল করেও ভৈমী একাদশী করার কারণে তাদের সঙ্গে সঙ্গে বিষ্ণুর কৃপায় স্বর্গধাম প্রাপ্তি হলো। ইন্দ্রের কাছে আবার ফিরে এসে গেছে। ইন্দ্র চমকে গেছে, যাকে অভিশাপ দিয়ে পাঠালাম তারা এলো কি করে? তখন ওই অপ্সরা গন্ধর্ব বললেন, আমরা একাদশী ব্রত ভুল করে করেছিলাম, তাই ভগবানের কৃপাতে আমরা এই স্থান স্বর্গধাম পুনরায় পেলাম। প্রেম সে বলুন একাদশী মাতা কি জয়। ভগবান বলেছিলেন একাদশীর দিনে যে আমাকে স্মরণ নেবে, একাদশীর আশ্রয় যে করবে, আমি তাদের সমস্ত দায়িত্ব মাথায় করে নেব। হরিবল হরিবল হরিবল। তাই কোনো চিন্তা নাই, যারা করতে চান এই সামনে তারিখটা বলে দিলাম, 29শে জানুয়ারি একাদশী করবেন। কে মনে থাকবে মা? যারা বলে বাবা না খেয়ে থাকলে প্রেসার লো হয়ে যায়, তাদের জন্য বলি নির্জলা করবেন, না হলে ফলাহার করবেন, না হলে শাকাহার করবেন। সাবুদানা ফ্রাই, সাবুদানার পায়েস, ঠিক আছে? সিন্দুক লবণ ব্যবহার করতে পারেন, সূর্যমুখী তেল ব্যবহার করতে পারেন, ঘি ব্যবহার করতে পারেন, ওই 5 রকম সবজিও তৈরি করতে পারেন বৈধ জিনিস দিয়ে। অসুবিধা কি আছে? হ্যাঁ, দুধ খেতে পারেন, বাজারের মিষ্টি খাবেন না। কেন? বাজারের মিষ্টিতে আবার সুজি পাইল থাকে। জয় রাধে জয় রাধে, বিশ্বাস করা যাবে না। নিজে আয়োজন করে খাবেন, একাদশী শুদ্ধতা বজায় রাখবেন। একাদশীর দিন তুলবেন না তুলসী পাতা, আগের দিন তুলিয়ে রেখে ভিজিয়ে রাখবেন। কেন? দ্বাদশী যুক্ত একাদশী অনেক থাকে, দ্বাদশীর দিনে তো তুলসী পাতা তুলতে নাই। দ্বাদশী যুক্ত একাদশীতে তুলসী পাতা তোলা নিষেধ আছে। জলদান করতে পারেন, তুলসী পাতা তুলবেন না। মিথ্যা কথা বলা, পরনিন্দা করা, বাজে কথা বলা, ক্রোধ দেখানো, সমস্ত রকম সংযম রাখতে হবে, এগুলো করা যাবে না। খাদ্য সংযম, নিদ্রা সংযম, আহার সংযম, বাক্য সংযম, সমস্ত রকম সংযম রাখবেন। একটা দিন ভগবানের নামে তুলে দেবেন, বেশি বেশি নাম জপ করবেন, কীর্তন করবেন, একাদশীর ফল বেশি পাবেন। আর একাদশীর পরের দিন অবশ্যই দান ধ্যান করবেন। দান ধ্যান করলে অনেক বেশি একাদশীর ফল পাওয়া যায়। প্রেম সে বলুন রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। তাহলে একাদশী করা যাবে কি? হ্যাঁ, এই মূল 4টে একাদশীর মধ্যে একটা একাদশী সামনে আসছে বলে আপনাদের সামনে জানিয়ে দিলাম। দুঃখ মে সব হরি ভজে, সুখ মে না ভজে কোই, সুখ মে जो हरि भजे दुख कहां से होई। প্রভাস নদী কৃষ্ণ ভগবানকে ডাকছে, উদ্ধার করো। কেন? কারণ প্রভাস নদীর তীরে বাস করতেন সুতপা নামে মুনি। সেই সুতপা মুনি এবং মা সুরুচি দেবীর একমাত্র পুত্র সন্তান, যার নাম চিত্রাঙ্গদা।
খুব আনন্দে দিন কাটছিল তাদের প্রভাস নদীর তীরে। কিন্তু ঘটনাটা ঘটেছিল কোন দিন? যেদিন ছিল চিত্রাঙ্গদার জন্মদিন। মুনি যজ্ঞ করছেন, আর মুনি পত্নী ছেলের জন্মদিন বলে মঙ্গলের পায়েস বসিয়েছেন। কি মা, পায়েস করেন তো জন্মদিনে? কৃষ্ণ ভক্তি লাভ হোক খুকি। যদিও এখন পায়েস করার ধুম কমে গেছে, কেক খাওয়ার ধুম বেড়ে গেছে, অসুবিধা নাই, কেক খেতে পারেন। কিন্তু জ্বলন্ত প্রদীপ বা মোমবাতিটা ছেলেকে দিয়ে মেয়েকে দিয়ে নেভানো করাবেন না। হ্যাপি বার্থডে, ফু দিয়ে দে বাবা, ফু দিয়ে দে। বাবা বলছে ফু দিয়ে আয়ু প্রদীপটা নেভা। বলুন এটা কি ঠিক? না, প্রদীপ জ্বলবে, মোমবাতি জ্বলবে, আমাদের শাস্ত্রে আছে তো, অসুবিধা কি আছে? জন্মদিনে কত আনন্দ মা বাবার, কিন্তু জন্মদিনের দিনেই যদি কারোর সন্তান মারা যায়, কি মা, এর থেকে বড় যন্ত্রণার জগতে কিছু আছে? মা বসিয়েছে পায়েস, বাবা করছে যজ্ঞ ছেলের মঙ্গলের জন্য, আর সেই ছেলে খেলা খেলতে গিয়ে তেষ্টাই ওই প্রভাস নদীতে জল পান করতে গেল, আর জন্মের মতো জলের তলে তলিয়ে গেল। সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে সন্ধে হলো, ছেলে ঘরে আসে না। খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে মা বাবা। ইঙ্গিত পেয়ে গেছে তারা যে কোনো অঘটন ঘটেছে। কেন? আমরা ইঙ্গিত পেয়ে থাকি। ছেলের কোনো বিপদ হলে দেখবেন মা ঘরে বসে বুঝতে পারে, এই জন্যই তো তার নাম মা। মা পায়েস বসিয়েছিল, পায়েস পুড়ে গেছে। বাবা যজ্ঞ করছিল, আগুন নিভে গেছে। বুঝেছে তারা অঘটন কিছু হয়েছে। মা বাবা ব্যথিত হৃদয়ে এসে দাঁড়িয়েছে প্রভাস নদীর তীরে। কিছু মানুষ বলে উঠল, একটি ছেলে বেলার সময় এই জলে নামলো আর এই জলে ডুবে মারা গেল। সন্তান শোকে ব্যথিত হয়ে ভিক্ষার আঁচল পাতলেন সুতপা মুনি প্রভাস নদীর কাছে। চোখের জল তার প্রভাস নদীর জলে মিশে যাচ্ছে, আর ভিক্ষার আঁচলটা বাড়িয়ে দিয়ে মুনি কাঁদছে। আমি এক হতভাগা বাবা তোর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইছি। আমি তো ভিখারি, ভিক্ষা করে এনে ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পাই। আমার ধন বলতে কিছু নাই, আমার সঞ্চয় বলতে কিছু নাই। ভগবানের দেওয়া আমার একটাই ধন, আমার পুত্র। ভিখারির ভিক্ষার ঝুলি কখনো কেড়ে নিতে নাই। দে, আমার কোলে ফিরিয়ে দে বাবা। বাবা কাঁদছে আঁচল বাড়িয়ে, মা কাঁদছে শাড়ির আঁচল পেতে। ফিরিয়ে দে আমার পুত্রকে, কি আমায় মা বলে ডাকবে? আরে সন্তান শোক কতটা কষ্টের। এই কিছুদিন আগে অগ্রহায়ণ মাসে আমি কীর্তনে গিয়েছিলাম শিলচর, আসামের একটি স্থান। জায়গাটার নাম কালাইন, আসামে, আসাম রাজ্যে। গত বছরও গিয়েছিলাম, এই বছরও গিয়েছি। ছেলের মৃত্যুর দিনে প্রতি বছর কীর্তনের আয়োজন মা করে। আমি খুব ভাগ্যবান। গত বছর আমি আর পদ্মপলাশ ছিলাম, এই বছর আমি আর কৃষ্ণপাল ছিলাম। ওই মা আমাকে ছেলের মতো খুব ভালোবাসে, আর বলে তুমি না এলে আমার বাড়িতে কীর্তন হবে না বাবা, তোমাকে আসতে হবে। নিজে টিকিট কেটে দেয় সবার জন্য, সবাইকে নিয়ে এসো বাবা। এবং সব থেকে আনন্দের কি জানেন, এত ব্যস্ততার মাঝেও আমাকে নিজের হাতে সেবা করায়। তা এবছরেরই কথা, আমি ডাইনিং টেবিলে দেখছি সবার বসার জায়গা, আমিও গেলাম। আমাকে বলছে বাবা
এখানে বসতে অসুবিধা তো কিছু নাই। আমি বলি না মা, অসুবিধা কি আছে? আমরা নিরামিষ প্রসাদ পাই, প্রসাদ ঠিক হলে অসুবিধা কি আছে? যেখানে খুশি দিতে পারেন। আমি একটা চেয়ারে বসতে যাব, মা আমাকে বলছে ওখানে বসো না বাবা, তুমি আমার এই পাশের চেয়ারটিতে বসো। ওই চেয়ারটাতে মা কাউকে বসতে দিল না। আমার একটু অবাক লাগলো। আমি ভাবছিলাম যে কেন বসতে দিল না আমাকে। আমি সেবা করার পর যখন উঠে যাচ্ছি, ওই বাড়ির বড় মেয়ে আমাকে বলছে দাদা ভাই আপনি কিছু মনে করবেন না, মা ওই চেয়ারটাতে কাউকে বসতে দেয় না। আমি বলি কেন? বলে ওই চেয়ারটাতে আমাদের ভাই বসতো, ভাইয়ের মৃত্যুর দিনেই তো কীর্তন হয় প্রতি বছর। কত বছর আগে ভাই চলে গেছে, মা এখন ওই চেয়ারটাতে কাউকে বসতে দেয় না। মা প্রতিদিন ওই চেয়ারটার কাছে বসে আর ওই চেয়ারটার সঙ্গে গল্প করে। যতক্ষণ আসরে কীর্তন করি সামনেটাতে বসে চোখের জল ফেলে ছেলের মূর্তির দিকে তাকিয়ে। আপনারা না দেখলে বুঝবেন না মা মাতৃপ্রেম কি। ছেলের কথা বললে এখনো তার চোখে জল পড়ে। কীর্তনের শেষে আমি বিদায় জানিয়ে যখন আসছি, মা আসি, আবার জানি না কবে দেখা হবে, আমার হাতটা নিয়ে নিজের মাথাটাতে ঠেকিয়ে বলছে বাবা তুমি বলতে পারো আমি আর কত কষ্ট পাবো। আমি এখনো রাতে ঘুমাতে পারি না, আমার হাত পাগুলো থরথর করে কাঁপে, আমার বুকে তীব্র জ্বালা হয়, আমার শরীরটা কেঁপে ওঠে। কত বছর আগে ছেলে চলে গেছে, তবুও এখনো ছেলের জন্য মায়ের বুক ফাটে। আহারে, এই জন্যই তো বলেছে মা ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নী কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন, মা যদি মরে যায় শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। মা তো মা হয়। আজকে কীর্তন করতে আসছি, তার আগেই ফেসবুক একটু খুলেছিলাম, আর খুলে কি দেখছি জানেন, ইন্ডিয়ান আর্মির ভারতীয় সৈন্যের মৃত্যু হয়েছে। কত সৈন্য তো মরে যায়, কত শহীদ হচ্ছে কতদিন, কিন্তু আমি বিশেষ করে তার কথাটা এখানে বলছি কেন জানেন? আমার খবরটা দেখে আমার বুকটা ফেটে গেল। যে শহীদ হয়েছে তার বয়স হচ্ছে 32 বছর। প্রমোদ যাদব তার নাম, মহারাষ্ট্রের একটি ছেলে, ভারতীয় সৈন্য দলে ছিল, ওই লাদাখে পোস্টিং তার স্ত্রী সন্তান সম্ভবা, ছেলের প্রসব করার ডেট দিয়ে দিয়েছে, তাই ছুটি নিয়ে এসেছে দেশে। তা হসপিটালে স্ত্রীকে দেখা করে বাড়ি যেতে চাইছিল না, তাও স্ত্রী বলল শোনো না, সারা রাত তুমি হসপিটালে কোথায় থাকবে গো, তুমি একটু বাড়ি গিয়ে বিশ্রাম নাও, সকালবেলায় অপারেশন হবে তুমি তখন এসো। তার যাবার ইচ্ছা ছিল না, কিন্তু সে গেল। কিন্তু বিধির কি বিধান, হাইরে নিঠুর বিধি। হসপিটালে স্ত্রীকে ছেড়ে আসতে চাইছিল না, সন্তান সম্ভবা স্ত্রীকে, কিন্তু সে ঘরে আসছিল। আসার সময় একটা 407 গাড়ি, একটা মাল গাড়ি রাস্তায় তার প্রাণ নিয়ে নেয়। সব থেকে কষ্টের কি জানেন, রাত 8:30টার দিকে মারা গেল ওই ইন্ডিয়ান আর্মির সৈন্য। তার ঠিক 8 ঘন্টা পরে তার একটি কন্যা সন্তানের জন্ম হলো। কিন্তু
মেয়েকে কোলে নিতে পারলো না বাবা। সকালবেলায় গান স্যালুট দেওয়া হচ্ছে, সৈন্য দলের অনেক মানুষ এসেছে, ভারতীয় জাতীয় পতাকায় তার দেহটাকে মুড়ে দিয়ে রাখা হয়েছে। তার স্ত্রী সন্তান হলো, কন্যা সন্তান, কিন্তু স্ত্রীকে তখনও বলেনি। স্ত্রী জানতে চাইছে যে সে কোথায়, আসেনি কেন, সে তো আমাকে ছেড়ে যেতে চাইছিল না, সে কোথায়। বাধ্য হলো পরিবারের লোক বলতে ঘন্টাখানেক পরে যে যার আশায় তুমি আছো সে আর কোনোদিন আসবে না, সে শেষ। বলে তার শেষ যাত্রায় আমিও তার সঙ্গী হব, আমাকে নিয়ে চলো। চিন্তা করুন, যার সার্জারি হয়েছে ঘন্টাখানেক আগে, সেই মেয়ের ইচ্ছা আমি শেষ দেখা দেখবো তাকে। প্রেম এখনো মরে নাই, ভালোবাসা শুদ্ধ। হসপিটাল থেকে স্ট্রেচারে করে তার স্ত্রীকে, যার অপারেশন হয়েছে ঘন্টা খানেক আগে, তাকে নিয়ে আসা হলো তার শেষ জায়গায়। স্বামীর হাতটি ধরে শেষ কান্না কাঁদলো স্বামীর পাশে শুয়ে। আর তার ওই সদ্যজাত কন্যা সন্তানটিকে তার বুকে শুইয়ে দেওয়া হলো। হায়রে হতভাগা মেয়ে, বাবার কোলে শুতে পেল, কিন্তু বাবা জড়িয়ে ধরতে তাকে পারল না। কি ভাগ্য নিয়ে জন্মেছে সে। আজকে আমার কাছে এসে, যে বাড়িতে আমরা আছি এখানে বর্ষালে, সেই বাড়িতে দিদি ভাই বলে জীবনে আমি অনেক কষ্ট পেয়েছি, মানে বৌমা বলে জীবনে আমি অনেক কষ্ট পেয়েছি, আর যেন কষ্ট পেতে না হয় আপনি একটু আশীর্বাদ করুন। আমি বললাম এই মেয়ের কথা, যে জন্ম নিয়ে বাবার কোলে শুতে পেল কিন্তু বাবার আদর পেল না, তার জীবনে কত কষ্ট। সবার জীবনে কষ্ট, আমার থেকে কত কষ্টে জগতের কত মানুষ আছে, তবু আমি কেন সুখী নেই? জীবনে যেটুকু আছে যার, সেটা অনেকের নাই। এটা ভেবেই জীবনটাকে আনন্দে কাটাবেন। এ জীবন বড় মূল্যবান জীবন। আর আপনজনকে হারাবার যন্ত্রণাটা যে কি, এটা প্রভাস নদীর জলে দাঁড়িয়ে মা বাবা জানতে পারল। কে? আমরা এখান থেকে সমবেতী হয়ে আমরা ভগবানের কাছে প্রার্থনা করি ভারতীয় সেই সৈন্য যেন ভগবত চরণ পায়। এটা আমাদের কর্তব্য। তারা হলো ভারতের প্রকৃত বীর। মা কাঁদছে, বাবা কাঁদছে সন্তানের জন্য, কিন্তু প্রভাস নদী ফিরিয়ে দিতে পারল না। তা দেখে ক্রোধান্বিত হয়ে সুতপা-মুনি অভিশাপ দিলেন যে আমাকে পুত্রহারা করে যে আগুন দিলি, আমি সেই আগুন তোর জলে দিলাম, তুই আজ থেকে পতিত নরক কুণ্ড হয়ে থাক। সেই ক্ষণে মুনি তারে দিলায় অভিশাপ, পতিত হইয়া থাকিস হয়ে ধরা বাস। এই ধরা অভিশাপ পেল প্রভাস নদী। কি? কুকুরে তোর নিরে মূত্র যে তজিবে, কোন নর তব বাড়ি স্পর্শ না করিবে। তুই নরকুণ্ড হয়ে থাক, কুকুরে এসে প্রস্রাব করবে তোর জলে। বিনা দোষে শাস্তি পেল প্রভাস নদী। তাই ক্ষমা চাইল মুনির কাছে, আপনার সন্তান যদি আমার জলে ডুবে মরে তা কি আমার দোষ? আপনি অভিশাপ ফিরিয়ে নিন। বলে অভিশাপ ফিরিয়ে নেওয়া যায় না রে। তবে তোর যখন কোনো দোষ নাই, বিনা দোষে শাস্তি দিয়েছি, বল তোর কি আশীর্বাদ চাই? বলে আশীর্বাদ যদি দিতে হয় এই আশীর্বাদ করুন, আমার যন্ত্রণা দূর করতে, আমাকে উদ্ধার করতে যেন স্বয়ং ভগবান আমার তীরে আসেন। আশীর্বাদ করলেন সুতপা মুনি। মুনি কহে প্রভাস তুমি শোনহ বচন, মুনি কহে প্রভাস তুমি শোনহ বচন। ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, এই ভগবান কৃষ্ণ হয়ে ধরাতে যখন, এই ভগবান কৃষ্ণ হয়ে
ধরাতে যখন তব তীরে আসে কৃষ্ণ প্রভাস যজ্ঞ আরম্ভিবে তীরে আসি কৃষ্ণ প্রভাসী যজ্ঞ আরম্ভিবে সেই যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে যজ্ঞ অঙ্গে তব দুঃখ মোচন হইবে ওগো পতিত প্রভাস মুক্তি পাবে প্রভাস মুক্তি পাবে যেদিন পতিত পাবন যজ্ঞ করবে প্রভাস মুক্তি পাবে প্রতিদিন পাবন যজ্ঞ করবে সবাই হরি 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 বলবে করবে হরি 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 বলবে প্রতিদিন পাবন যজ্ঞ করবে হরি 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 বলবে প্রতিদিন পাবন যজ্ঞ করবে প্রতিদিন প্রভাস মুক্তি পাবে যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে যজ্ঞ অন্তে তব দুঃখ মোচন হইবে সেই দিন থেকে অপেক্ষা করে আছে প্রভাস নদী কবে কৃষ্ণ ভগবান যজ্ঞ করবে আর সেই যজ্ঞে আমি কবে উদ্ধার পাবো হরিবল হরিবল এই প্রার্থনায় প্রভাস নদী কৃষ্ণ ভগবানকে জানাই তুমি আমায় উদ্ধার করো হে বাসুদেব শ্রীকৃষ্ণ ভগবান চিন্তা করলেন আমি যজ্ঞ করব হ্যাঁ আমি যজ্ঞ করব আর এমন যজ্ঞ আমি করব যেখানে প্রভাস তীর্থ ধন্য হবে আর আমার শ্রেষ্ঠ ভক্ত ব্রজবাসীরা শ্রেষ্ঠ স্থান পাবে নিতাই গৌর হরি হরি বল এই ভগবান ভাবছেন বসে সিংহাসনে আর ভগবানের কাছে এসেছে স্বর্গমর্ত পাতাল ত্রিভুবন ঘুরে একজন তার নাম কি জানেন নারদ হ্যাঁ কি ব্যাপার নারদের নাম করে আপনারা হাসছেন হরি হরি বল এখানে আছে নাকি আমি ঝগড়া লাগাবো না মা এখন ঘরে ঘরে নারদ হ্যাঁ আর নারদ তৈরির কারখানা হলো বাংলা সিরিয়াল কি করে ঘর সংসারে আগুন লাগানো হয় ওখানে দেখানো হয় ওগুলো দেখবেন না বন্ধ করে দেবেন অনুরাগের ছোঁয়া নয় ওটা বিষের ছোঁয়া ছুলেই জ্বলিয়ে যাবেন খবরদার দেখবেন না কি দেখবেন হরিকথা দেখবেন আর এখন এমন এমন কৃষ্ণলীলা চৈতন্যলীলা টিভিতে দেখাচ্ছে বাবা তার সঙ্গে আবার বইয়ের মিল পাবেন না সেও এক জ্বালা হ্যাঁ কাজে কি করবেন এই আসরে আসবেন হরিকথার আসরে আসবেন ভাগবতী আসরে আসবেন আর পারলে শাস্ত্র গ্রন্থ পড়বেন নিতাই গৌর হরিবল আর যেখানে পাঠ হয় সেখানে বসে পাঠ শুনবেন এতেই মঙ্গল শাস্ত্র কথা মহাজনগতস্য পন্থা এ কথাই সত্য কথা কি হরিবল 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 জয় নিতাই জয় নিতাই আর এই কথা যত শুনবেন তত কল্যাণ হবে জয় নিতাই জয় নিতাই জয় নিতাই বলছে ভুল করেও যদি কেউ নাম করে নামের ফল সে পায় ভুল করেও যদি করে প্রমাণ একজন অতি কৃপণ সারা জীবন শুধু কিপটেমি করে পার করেছে মা বুঝলেন সারা জীবন দোকানে গিয়ে বলেছে আমাকে 25 চিনি দাও 25 গ্রাম হ্যাঁ 50 তেল দাও কেউ হ্যাঁ দোকানে গিয়ে কেউ 25 চিনি 50 তেল নেয় ও নেয় মেয়ের বিয়ে দিয়েছে বাবা খুব কষ্ট করে মানে পয়সা বের করতে চাই না হ্যাঁ গো মেয়ের বিয়ে দিয়েছে এখন মেয়ের বাড়িতে মেয়েকে দেখতে যাচ্ছে ভাবছে দোকানে যদি মিষ্টি কিনতে যাই 10 100 টাকা বেরিয়ে যাবে কর করে নোটটি আমার চলে যাবে তাই ভাবলো মনে মনে কি করা যায় ভাবাতেই উত্তর কৃপণ মানুষের আবার বুদ্ধির অভাব ধান ভাজিয়েছে কালকে ধান ভাজিয়ে কি হয় মুড়ি এই শুধু মুড়ি হয় নাকি খইও হয় এক গামলা খই নিয়ে যাচ্ছে মেয়ের বাড়িতে খইয়ের দাম কত এই এতটা এরকম সাইজের গামলা আপনাদের জায়গাটার নাম বর্ষাল এখানকার কারিগরকে বলিহারি হ্যাঁ সেই স্বাধীনতা সংগ্রামের সময় এখানে ওই লোহার অস্ত্র বল্লভ টল্লভ তৈরি হতো নিতাই গৌর হরি হরি বল সেই বর্ষা থেকে বর্ষাল নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল যেটুকু আমি এসে শুনলাম এখানকার কর্মকাররা বিখ্যাত কারিগর জয় নিতাই এত তাদের দক্ষতা ছিল তারা বন্দুকও বানিয়ে দিতে পারত সেই গ্রামের মানুষ আপনারা জয় রাধে তা দেখুন খইগুলো নিয়ে যাচ্ছে মেয়ের বাড়ি তাড়াতাড়ি যাচ্ছে আর বৈশাখ মাসের কাল বৈশাখী ঝড় ব্যাস হয়ে গেল সর্বনাশ খই আর হাড়িতে রইছে না
হাওয়া আসছে আর খই উড়ে চলে যাচ্ছে। এত কৃপণ, চিন্তা করছে জীবনে তো কাউকে কিছু দি নাই, খইগুলো এমনি এমনি উড়ে চলে যাবে। হাই হাই, ওই খইগুলো যখন উড়ে যাচ্ছে তখন বলছে জীবনে তো আমি হরিনাম করি নাই, এই খইগুলো আমার গোবিন্দের নামেই যাক। খইগুলো বাতাসে উড়ে চলে যাচ্ছে, তখন কায়দা দেখুন, বলছে উড়ো খই গোবিন্দায় নমঃ। চিন্তা করুন কি সাংঘাতিক, উড়ো খই গোবিন্দায় নমঃ। এই যেতে যেতে জয় নিতাই হয়ে গেছে তার, একবারে মৃত্যু হয়ে গেছে রাস্তায়, পথ দুর্ঘটনায়। জম এসেছে নিতে, জম নিয়ে গিয়ে বড় বিপদে পড়েছে। কেন? বিচার করে দেখছে যা মরণকালে তো গোবিন্দের নাম করে দিয়েছে, এবার তার হিসেব কি করব, এর হিসেব আমি করতে পারবো না। হ্যাঁ, বলে চলো তুমি ব্রহ্মার কাছে, ব্রহ্মা করবে হিসেব। কষ্ট করে ব্রহ্মাকে নিয়ে গেছে, জানেন সশরীরে স্বর্গে গিয়েছিল। ব্রহ্মার কাছে গেছে, ব্রহ্মা বলছে এ তো গোবিন্দের নাম করেছে, হরির নাম করেছে, গোবিন্দায় নমঃ বলেছে, তাহলে এর বিচার তো আমিও ঠিক করতে পারবো না, উচিত হবে না। তাহলে পঞ্চানন করতে পারবে বিচার, কেউ আর দায়িত্ব নিচ্ছে না। বলে বাবা আমার ঘাড়ে কেন বন্দুক থাকে, ওইদিকে যাও, ওইদিকে যাও। এবার শিবের কাছে যখন যাচ্ছে তখন বলছে আমি আর হাঁটতে পারবো না। মজা নাকি, কত হাঁটবো? বলে তাহলে কি করে নিয়ে যাবো? বলে পালকি করে আমাকে নিয়ে চলো। চিন্তা করো, একটা পালকি করে এনেছে, পালকি এনেছে। এবার পালকিতে শিবের কাছে যখন গেছে, শিব বলছে এর উত্তর আমিও জানি না, তবে যিনি দেবেন তিনি স্বয়ং গোবিন্দ, তার কাছেই চলুন। এক পালকির একদিকটা শিব কাঁধে নিয়েছে, একদিকটা ব্রহ্মা নিয়েছে, একদিকটা জম কাঁধে নিয়েছে, আর নারদকে ডাকছে, বলছে তুই কেন বাকি থাকিস, আয়, তুই নাইলে খেলা জমবে না। আর এক কাঁধে নারদ দিয়েছে, এক কাঁধে নারদ, এক কাঁধে মানে একজন কাঁধ দিয়েছে শিব, আরেকজন ব্রহ্মা, আরেকজন জম। জয় গোবিন্দায় নমঃ, জয় কেশবায় নমঃ, জয় মাধবায় নমঃ। ডাক শুনে ভগবান তাড়াতাড়ি বাইরে এসে নারদকে সরিয়ে কৃষ্ণ ভগবান কাঁধে করে তাকে নিয়ে গেল বৈকুণ্ঠে। এবার যম বলছে প্রভু এর বিচার কি হবে? হ্যাঁ, এই যে হরিনাম করেছে কি পাবে? বলছে কি পাবে এখনো বুঝতে পারো নাই? স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে কাঁধে করে নিয়ে যায় তার থেকে বড় পাওনা আর কিছু আছে? নিতাই গৌর হরি হরি বল। তাহলে বলছে ভুল করলেও লাভ আছে, আর আপনারা জেনে বুঝে করবেন না কেন? বিধির নন্দন আজি ভাবে মনে মনে, বিধির নন্দন আজি ভাবে মনে মনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? আমি যাব ভক্ত দর্শনে, যাব ভক্ত দর্শনে, নারদ ঋষি ভাবে মনে, যাব ভক্ত দর্শনে, নারদ ঋষি ভাবে মনে, যাব ভক্ত দর্শনে, কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? কোথায় আছে শুদ্ধ ভক্তি পাইব কেমনে? তাই মনে চিন্তি দেবী ঋষি ঢেকিতে ছড়িয়া, মনে চিন্তি দেবে ঋষি দেখিতে চরিয়া, স্বর্গপথে উড়ে যায় হরষিত হইয়া, স্বর্গপথে উড়ে যায় হরষিত হইয়া, নানায় আনন্দ ধরে না, নানায় আনন্দ আর ধরে না, দেবী ঋষি নারদের মনে আনন্দ ধরে না, দেবী ঋষি নারদের মনে হরিধ্বনি দেয় বদনে, দেবী ঋষি নারদের মনে হরিধ্বনি দেয় বদনে, দেবী ঋষি নারদের মনে হরি হরি দৈবদনে, দেবী ঋষি নারদের মনে হরি ধ্বনি দেয় বদনে, আনন্দ আর ধরে না, স্বর্গপথে যাই উড়ে হরষিত হইয়া। নারদ মুনি স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন পরীক্ষা করে জানতে পারলেন ব্রজবাসীর তুল্য প্রেম জগতে আর দ্বিতীয় কোথাও নাই। ভাগবতে তাই বলা আছে, আরাধ্য ভগবান ব্রজেশ তনয় যদ্ধাম বৃন্দাবন, রমনা কাচিত উপাসনা ব্রজবধূ বর্গেন যা কল্পিতা।
পৃথিবীর শ্রেষ্ঠ ভালোবাসা হলো ব্রজবাসীর কৃষ্ণ প্রেম। তাই কৃষ্ণকে যদি ভালোবাসতে হয়, প্রথমে ব্রজবাসীর প্রাণধন ব্রজের কৃষ্ণকে ভালোবেসে দেখো, তোমার প্রাণ জুড়িয়ে যাবে। নিজ দর্প খর্ব হইল নামে ব্রজ ধামে, নামে ব্রজ ধামে ঢেকি বাহনেতে আসে দাস যদুনাথ ভনে। যদুনাথ ভনে। নারদমুনি স্বর্গমর্ত পাতাল 3 জায়গায় ঘুরে দেখলো, ব্রজের তুল্য ভক্তি কোথাও নাই। এই বৃন্দাবনের ভক্তির কথা কৃষ্ণের কি মনে নাই? দ্বারকায় গিয়ে কি ভুলে গেছে? একবার দেখি তো প্রভু দ্বারকায় কেমন আছে ভক্তকে ভুলে। হ্যাঁ, তাই নারদমুনি গেলেন দ্বারকায়, যেখানে কৃষ্ণ সোনা সিংহাসনে বসে আছে। হ্যাঁ, বৃন্দাবনের দশায় হেরি যাইয়া দ্বারকা পুরী। বৃন্দাবনের দশা হেরি, ওই বৃন্দাবনের দশা হেরি, বৃন্দাবনের দশা হেরি, বৃন্দাবনের দশা হেরি, বৃন্দাবনের দশা হেরি। দেখো যাইয়া দ্বারকা পুরী, ঢেকি হইতে নামি না তুই ক্ষণে। আহা কি মরি মরি ঢেকি হইতে নামিল তৈ ক্ষণে। বৃন্দাবনের খবর নিয়ে নারদ গেল দ্বারকায়, আর হাতে বীণা নিয়ে কি করছে জানেন? বলে বীণা আর কৃষ্ণ কৃষ্ণ নয়, যে নামে কৃষ্ণ ছুটে আসবে সেই নাম গাইব। কি? বীণাটি করেতে লইয়া সুমধুর নাম গাইয়া, বীণাটি করতে লইয়া সুমধুর নাম গাইয়া, বাজে বীণা রাধে রাধে বলে ওই দ্বারো। আহা বাজে বীণা রাধে রাধে বলে ওই দ্বারকায়। বাজে বিনা রাধে রাধে বলে, বাজলো বীণা, বাজিল বীণা, বাজলো বীণা, বাজিল বীণা, বাজে বীণা। বাজে বীণা। এই তো এই ছোট্ট বাবু ভাবছে আমাকে কেন এমন বললো? না, ওর একার নয়, যারা গাইতে এসেছে, যারা শুনতে এসেছে, সবার বাজে বিনা। বাজে মানে কি? খারাপ। ছি, বাজে মানে খারাপ। বিনা মানে দেহ বিনা। কাদের বিনা খারাপ? এত সুন্দর দেহ বিনা থাকতেও ওগো উলুধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। উলুধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। আবার হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনাও বাজে বিনা। হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। হরিধ্বনি দেয় না যারা, তাদের বিনা বাজে বিনা। ওই দেখুন মা আমার উঠে গেছে, আর উঠে দাঁড়িয়ে ভাবছে দিনা এবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেবো জয়ধ্বনি, নাকি মা? জয় রাধে। ওরে বাবা, এইদিকেই তাকালো না। কি দেওয়া যাবে? নারদ বলছে বিনা, যে নামে ভগবান ছুটে আসে সেই নাম কর। বলে কেউ যদি রা বলে, গোবিন্দ ধা দিয়ে তার পিছু ধরে, রাধা। কই দেখি কেমন হয়? ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম রাধা, নিম্ন থেকে ঊর্ধ্বগামী সেই তো রাধা। ঊর্ধ্ব হতে নিম্নগামী তার নাম ধারা, যেমন জলধারা নিচে গড়ায়, নিম্ন থেকে ঊর্ধ্বগামী সেই তো রাধা। রাধা মানে ভজন তত্ত্ব, রাধা মানে সংযম, রাধা মানে ধৈর্য, রাধা মানে ভজন। কি বাবা বোঝাতে পারছি? বেশ আরেকটু ভেঙে বোঝাই। বলছে হরি ভজন বড় লেঠা, হরি সাধন বড় মিঠা, হরি ভজন করবি যদি তাহলে প্রেম জল
মরকচাই ওঠা। কি বোঝা গেল? একটু ভেঙে না বললে সবাই বুঝবে না, যদিও তত্ত্ব কথা খুব ভেঙে দিলে তেতো হয়ে যায়, তবু একটু বোঝাবার জন্য আমাকে বলতেই হয়। খুব মূল্যবান কথা মা, এগুলো ভজনের কথা, আপনারা একটু মূল্য দিয়ে একটু যত্ন নিয়ে শুনবেন। বলে পিতৃধন মাতৃধন নারী পুরুষের মূল্যবান ধন। এই পিতৃধন মাতৃধন কি না, চরক সংহিতায় বলা আছে 40 বিন্দু রক্তের ভিয়ানে হয় 1 বিন্দু ব্রহ্মবস্তু উৎপাদন। যে ধনের জন্যই নারী পুরুষের সেই ধনের জন্যই জগতে সন্তান আসে। শরীরের মূল্যবান ধন নারীরও থাকে পুরুষেরও থাকে, যার জন্য ভবিষ্যৎ প্রজন্ম ভবে আসে। তা নহে ধ্বংসের ধন। এখন সংসারী মানুষ যারা, তারা বলবে বাবা স্বামী স্ত্রী সংসার করছে, সন্তানের প্রয়োজন, তাহলে তুমি যে বলছো সংযমী হয়ে থাকতে, তা করলে তো আর সংসার হবে না। এই জন্যই হলো গুরুচরণ আশ্রয়, এই জন্য শিক্ষার দরকার। কি রাঁধুনি হইবি ব্যঞ্জন রাঁধিবি হাড়ি না ছুঁইবি তাই, পতঙ্গের জালে মাতঙ্গ বাঁধিবি পিরিতি পাইবি তাই। রাঁধুনির কাজ রান্না করা, যেমন সংসারীর কাজ সংসার করা। রাঁধুনি যদি পাকা হয়, কতটুকু তেল মশলা লবণ দিলে কি স্বাদ হবে পাকা রাঁধুনি জানে। কি মা, আমি ঠিক বলছি? আর রাঁধুনি যদি কাঁচা হয়, তার মাপ জানা নাই। ওই পটলের ঝোল নাড়তে নাড়তে হাতে নেবে, আর মাঝে মাঝে ফুরুত ফুরুত করে টেনে দেখবে নুন কম না চিনি কম। কে? যার টেস্ট করা স্বভাব গেল না, তার তো কিছু পাওয়া হলো না। কে? কথার মানে দুটো বুঝতে হবে। হরিবল। রাঁধুনি যদি পাকা হয় সে মাপ জানে, ঠিক তেমনি যন্ত্রী যন্ত্রের সঠিক ব্যবহার জানলে যন্ত্রীয়, হরি 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 বল, যন্ত্রীয় এই মন্দিরটাকে সুন্দর করে সাজাতে পারে। তাহলে কি? রাঁধুনির কাজ রান্না করা, সংসারের কাজ সংসার করা, কিন্তু হাঁড়ি না ছুঁইবি তাই। সারা জীবন মন যদি ওই হাঁড়িতে পড়ে থাকে, ভজন সাধন কিচ্ছু হবে না। জয় রাধে। কি? হরিবল হরিবল হরিবল। এর জন্য সংযম দরকার। চৈতন্য মহাপ্রভু বলেছে, মর্কট বৈরাগ্য না করো লোক দেখাইয়া, যথাসাধ্য ভঞ্জ বিষয় মনাসক্ত হইয়া। মালা করছো, তিলক করছো, বৈষ্ণব সেজে জগতে অনেকে বেরিয়ে বেড়াচ্ছ, কিন্তু বৈষ্ণবী দেখলেই নিতাই গৌর হরিবল করে দিচ্ছ, তাহলে বৈষ্ণব সাজটার তুমি কলঙ্ক দিচ্ছ। নিতাই গৌর হরিবল। এই জন্য বলে, টু সাকসিড ইন এভরি ফিল্ড ইউ হ্যাভ টু বি পেশেন্ট। তোমাকে ধৈর্যবান হতে হবে। ধৈর্যেই মাধুর্য। গান নষ্ট হলে গান নষ্ট, ধৈর্য নষ্ট হলে মাধুর্য নষ্ট। দেখবেন ঢিপ ঢিপ করে বিসর্জনে বক্স বাজে বাবা, আপনার বুকটাতে ব্যথা হবে, কিন্তু দু একজন ওই গানটাকেই বলে ওরে দারুণ গান। কেন বলুন তো? ওর কান নষ্ট হয়ে গেছে, ওর গান নষ্ট। জয় রাধে। যেমন কান নষ্ট হলে গান নষ্ট, ধৈর্য নষ্ট হলে মাধুর্য নষ্ট। তাই ধৈর্য রাখতে হবে। আর এই ধৈর্যের নামই হলো রাধা। রাধা মানে ভজন, আর ভজন মানে ধৈর্য, ভজন মানে সংযম। হরিবল হরিবল। তাই বললাম, যা গড়িয়ে পড়ে তা হলো ধারা, তা হলো ধ্বংস। আর ঊর্ধ্ব থেকে নিম্নগামী ধারার বিপরীত, সেটি হলো রাধা, যা হলো সংযম। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ধৈর্য জাল থাকে, তবেই তো কৃষ্ণ প্রেমের মতো উন্মাদ হাতি ধরা যায়। তার ধৈর্য আর রাখতে হবে, সংযমী হতে হবে। এটা হলো মূল কথা। হরিবল হরিবল হরিবল। সবাই দুটি বাহু তুলে নারদের সঙ্গে গাইব, যে গানে কৃষ্ণ ভগবান ছুটে আসে। দ্বারকার রাজ দরবারে নারদ গাইছে, দুহাত তুলে আমরাও বলবো,
হাতে 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 হাততালি দিতে গেলে হাত দুটি বের করতে হবে গো। আমি জানি আমার উপর অনেকে রাগ হচ্ছে, বলে ঠান্ডায় চাদরের ভেতর হাত ঢুকে আছে। বাবা কেন বলছো? শুনুন, করতালি দিলে শরীরটা গরম হবে, ভালো হবে। জয় রাধে। হাতে হাতে দাও তালি, বলো জয় রাধা রানী। হাতে হাতে দাও তালি, ও বলো জয় রাধা রানী। হাতে হাতে দাও তালে বলো জয় রাধা রানী। হাতে হাতে দাও তালি, ও বলো জয় রাধা রানী। বাবা কি জ্বালা, আমি 1 মিনিট রাখতে পারছি না। মায়েরা রাখেন কি করে? রাধে রাধে বলো বৃন্দাবনে চলো। রাধে বলো বৃন্দাবন মে চলো। রাধে রাধে বলো বৃন্দাবন মে চলো। রাধে রাধে বলো বৃন্দাবনে চলো। রাধে রাধে বলো বৃন্দাবন মে চলো। পাবে বাকে বিহারি, বলো জয় রাধা রানী। রাধা নামে দাও তালি, ও বলো জয় রাধা রানী। হাতে হাতে দাও তালে বলো জয় রাধা রানী। রাধা নামে দাও তালি, ও বলো জয় রাধা রানী। ধানে মে দাও তালে বলো জয় রাধা রানী। আমরা তো বলছি, আপনারা কি বলছেন? যদি না বলা হয়েছে তাহলে বলুন কি? রাধে রাধে বল মন, রাধে রাধে বল, রাধে রাধে বল মন, রাধে রাধে বল। দেখি, রাধে রাধে। বাবা বাহ, আরেকবার জোরে জোরে সবাই। রাধে রাধে বল মন, রাধে রাধে বল। জয় রাধা রানী, জয় জয় ব্রজবালা। রাধা রানী, জয় ব্রজবালা। জয় রাধা রানী জয় বজওয়ালা। গোবিন্দ বলো, হরি গোপাল বলো। রাধার মন প্যারি মুকুন্দ বলো। গোবিন্দ বলো হরি গোপাল বলো। রাধার মন প্যারি মুকুন্দ বলো। গোবিন্দ বলো হরি গোপাল বলো। রাধার মন প্যারি মুকুন্দ বলো। রাধার মন প্যারে মুকুন্দ বলো। রাধার মন প্যারি মুকুন্দ বলো। প্যারে মুকুন্দ বলো। মুকুন্দ বলো। বলো মুকুন্দ বলো। সবাই বলো রাধা রানী কি। জয়। ওদিকে হলো কি? হ্যাঁ বলছি ওদিকে হলো কি, বলছে জয়। মানে এমন নামে ডুবেছে, কীর্তনিয়া যা বলবে বলুক, প্রভু তোমার জয়, নাকি গো? হরি বল। ওদিকে হবে কি? যেই বিনা নিয়ে রাধা রাধা বলেছে, আর অমনি কৃষ্ণ ভগবান বাইরে ছুটে এসেছে। হরি বল হরি বল। হ্যাঁ, শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ। শুনিয়া বিনার গান আকুল হইল প্রাণ। চলে কৃষ্ণ রাজে সভা ছাড়ি। আহা মরি মরি চলে কৃষ্ণ রাজে সভা ছাড়ি। আহা মরি মরি বলে কে বা নাম শোনালো। বলো কে বা নামে শোনালো। কে বা দ্বারকা এলো, কে বা নাম শোনালো। বলো কে বা দ্বারকা এলো, কে বা নামে শোনালো। চলে কৃষ্ণ রাজে সভা ছাড়ি। আহা মরি মরি চলে কৃষ্ণ
রাজসভা ছাড়ি। হরি বল, হরি বল, হরি বল। নারদ রাধা রাধা বলেছে, আর রাধা নামটি শুনে জয় রাধে বাবা। হরি বল, হরি বল, হরি বল। রাধা নামটি শুনে ওরে বাবা রে, আমার কি ভাগ্য গো। বাবা বাবা আমার কত ভাগ্য গো, তুমি এসেছো। তোমার অপেক্ষাতেই তো ছিলাম। আপনারা ওর দিকে দেখছেন কেন? নারদকে কৃষ্ণ গিয়ে বলে, অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে। গৃহে হয় বৈষ্ণবের সেবন, আরে কি বা। গৃহে হয় বৈষ্ণবের সেবন, আরে কিবা কি হয় বৈষ্ণব সেবন। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা। না দিয়ে বৈষ্ণব সেবা উদ্ধার পেয়েছে কেবা। তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। আরে কিবা তার সাক্ষী যুধিষ্ঠির রাজা। আরে কিবা তার সাক্ষী যুধিষ্ঠিরাজ। এ তো অল্প ভাগ্যে হয় না গো, অল্প ভাগ্যে হয় না গো। সাধু গুরু বৈষ্ণবের সেবা অল্প ভাগ্যে হয় না গো। সাধুগুরু বৈষ্ণবের সেবা অল্প ভাগ্যে হয় না গো। হরি বল। আমার যারা গুরুজন, আমার পা ছুঁয়ে প্রণাম করবেন না মা, আমি আপনাদের সন্তান, আপনারা আশীর্বাদ করবেন। অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে, গৃহে হয় তার বৈষ্ণবের সেবন। সত্যি, সাধুগুরু বৈষ্ণব যদি বাড়িতে সেবা করে মা, এটা গৃহীর সৌভাগ্য। কি তাহলে ভক্ত বৈষ্ণব বাড়িতে এলে একটু সেবা করে দিতে হয়, এটাই কর্তব্য। যে দেয় সে দাতা, আর যে নেয় সে হলো দানী। আমরা কিন্তু ভুল বলে দিই, কত বড় দানী, কত বড় দানী নয়, কত বড় দাতা। প্রথম শর্ত সবাইকে ডাকতে হবে, দ্বিতীয় শর্ত সবাইকে যে যা চাইবে তাকে তাই দিতে হবে। যোগ্য সঙ্গ হবে চবে, যে চনা চা দান চাইবে। তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। যোগ্য সঙ্গ হবে তবে, যে জনা যে দান চাইবে। তুমি দান করিবে হাসি মুখে, তুমি দান করিবে হাসি মুখে। সর্বশেষ ধন দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে। তুমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে। দাঁড়ে দাঁড়ে ভিক্ষা মাগি খাবে। যোগ্য করো ও যোগে করো যোগেশ, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো। যোগ্য করো যোগেশ্বর, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো। কৃপাময় হরি নাম ধরো, হরি 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 নাম ধরো, ভক্ত বাঞ্ছা পূর্ণ করো। কৃপাময়ী হরি নাম ধরো। ভক্ত বাঞ্ছা পূর্ণ করো। তুমি যোগ্য করো ও যোগেশ্বর, তুমি দান করিবে হাসি মুখে। তুমি দান করিবে হাসি মুখে। তাহলে যজ্ঞের হলো তিনটি শর্ত। কৃষ্ণ ভগবান করছে দানব্রত যজ্ঞ। নারদমুনি বলে দিলেন তিনটে শর্ত দানব্রত যজ্ঞের। প্রভু কি? সবাইকে ডাকতে হবে, 2 যে যা চাইবে তাকে তাই দিতে হবে, 3 দিতে দিতে শেষ হয়ে গেলে তোমাকে ভিক্ষার আঁচল পাততে হবে। হরি বল, মানে ভিক্ষা করতে হবে। ভিক্ষা করলে অহংকার যায়,
দীনতা আসে। কৃষ্ণ ভগবান বললেন আমি ভিক্ষা করব, শুধু এ যুগে নয়, আগত কলিযুগে যেদিন গৌরাঙ্গ হব সেদিন হরিনাম যজ্ঞ করব, কলিজীবের দ্বারে দ্বারে আঁচল পেতে ভিক্ষা করব, আর ভিক্ষা দ্রব্য নিয়ে হরিনাম যজ্ঞ সফল করব। নিতাই গৌর হরি হরি। সেদিন মাথায় বাঁধব নামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। সেদিন আমি মাথায় বাঁধিব নামা বলি, স্কন্ধে নেব ভিক্ষার ঝুলি। জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে। সেদিন জয় রাধে শ্রী রাধে বলে বেড়াইব দাঁড়ে দাঁড়ে। আমি হরি 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 সেদিন আমি হরি 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 বলবো। নিজে কাঁদেব আর সেদিন কাঁদাইব। হরি 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 বলবো, নিজে কাঁদিব আর কাঁদাইব। হরি 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 বলবো। ভগবানের যজ্ঞের নাম দান ব্রত যজ্ঞ, কিন্তু মনে আছে সবার এই যজ্ঞের আরেকটা নাম বলেছি আমি, প্রভাস যজ্ঞ। আচ্ছা, কৃষ্ণ ভগবানের দান ব্রত যজ্ঞের নাম প্রভাস যজ্ঞ হলো কেন? কুতশ্চিৎ সমুদ্রং পশ্চিমং গত্র সরস্বতীতি সঙ্গমম আরাধৌত দেবী কান্তে বাকুস্বতী। সমুদ্রের পশ্চিম উপকূলে হিরণ্য, কপিলা আর সরস্বতী তিনটি নদী এক হয়ে প্রভাস নদী নাম ধরেছে। ভারতের মানচিত্রটা একবার ভেবে নিন, কি ভাবা যাবে? জয় রাধে, কৃষ্ণ ভক্তি লাভ হোক বাবা। আমাদের দীঘা পুরীতে বঙ্গোপসাগর, আর গুজরাটে মুম্বাই আছে আরব সাগর। সেইখানে হিরণ্য, কপিলা আর সরস্বতী তিনটে নদী, সরস্বতী তিন সঙ্গমম, এই তিনটে নদী এক হয়েছে, আর এক হয়ে প্রভাস নদী নাম ধরে, জয় রাধে, প্রভাস নদী নাম ধরে সমুদ্রে মিশেছে। এই এবার প্রভাস নামটা কেন? যে তীর্থে প্রভাস যজ্ঞ সেই তীর্থের নাম প্রভাস কেন? কারণ আরাধৌত দেবী কান্তে বাকুস্বতী, যেখানে আরাধনা করে চন্দ্রদেব নিজের জ্যোতি ফিরে পেয়েছিল, সেই স্থান প্রভাস তীর্থ। গুরু বৃহস্পতির স্ত্রী তারার রূপে চাঁদ মুগ্ধ হলে গুরু বৃহস্পতি চন্দ্র দেবতাকে অভিশাপ দেয়, তোর ক্ষয় রোগ হবে, প্রতিদিন এক কলা করে ক্ষয় হবি, ক্ষয় হতে হতে অমাবস্যায় তোর মৃত্যু হবে। গুরুদেবের অভিশাপে চাঁদ ক্ষয় রোগে পড়ে, এক কলা করে প্রতিদিন ক্ষয় হয়ে যায়। ক্ষয় হতে হতে যখন চাঁদের মৃত্যু নিকটে, চাঁদের স্ত্রীগণ ভাবলেন স্বামী চলে গেলে তো আমাদের আর কিছু নাই, সতী নারীর পতি বিনা নাই অন্য গতি। স্বামীকে বাঁচাবার চেষ্টা করলেন চাঁদের 27টি স্ত্রী, দক্ষরাজের 27টি মেয়ে। শিবের কাছে গিয়ে প্রার্থনা করলেন। মহাদেব সন্তুষ্ট হয়ে নিজের ভাইরা ভাই, মানে একই বাড়ির জামাই তো তাই বলছি ভাইরা ভাই, মানে শালি কানলে জামাইবাবু ঠিক থাকতে পারবে? জয় রাধে। বলছে কেন্দ্র না, ব্যবস্থা আমি করে দিচ্ছি। শিব চাঁদকে জটায় জায়গা দিলেন। শিবের নাম হয়ে গেল চন্দ্রশেখর চন্দ্রচূড়, চাঁদকে জায়গা দিয়ে। শিবের অক্ষয় জটার পরশে চাঁদ রইল নিরাপদে। ঠিক সেই সময় চাঁদের স্ত্রীগণ গুরু বৃহস্পতির কাছে স্তব করলেন। গুরু বৃহস্পতি স্তবে সন্তুষ্ট হয়ে বললেন, যাও মা, তোমাদের স্বামী যদি বেঁচে আছে সোমতীর্থের জলে স্নান করাও, তোমাদের স্বামী বাঁচবে।
আসলে গুরু বৃহস্পতি তো জানতো না যে চাঁদ তখনও মরে নাই, চাঁদকে ফ্রিজে রাখা আছে, মানে সেটেলমেন্ট হয়ে আছে আর কি। ফ্রিজ মানে বুঝতে পারছেন তো? হ্যাঁ, কৈলাসের চারিদিকে বরফ, ফ্রিজেও চারিদিকে বরফ, শাকসবজি ফ্রিজে নষ্ট হয় না, চাঁদ শিবের পরশে আছে, চাঁদও নষ্ট হয় না, ওই জন্য ফ্রিজ বললাম, আপনারা আবার ফ্রিজ ভাববেন না। গুরু বৃহস্পতি বলে দিল উপায়, চাঁদের স্ত্রীগণ সেই মতো চাঁদকে স্নান করাতে যায়। স্নান করানোর গুণে, সোমতীর্থের বাড়ি এনে স্নান করানোর গুণে চাঁদের ক্ষয়রোগ মুক্ত হলো। চাঁদ অমাবস্যায় মরল না, অমাবস্যার পরেই আবার স্নান করানোর গুণে প্রতিপদে পড়ল। ঠিক এইভাবে আকাশে পূর্ণিমা অমাবস্যা হয়, পূর্ণিমা থেকে ক্ষয় রোগের জন্য এক কলা ক্ষয় হতে হতে অমাবস্যাতে যেতে না যেতে আবার প্রতিপদ হয়ে যায়। আকাশে 15 কলা চাঁদ, আর শিবকে কৃতজ্ঞতা জানাতে শিবের জটায় 1 কলা প্রতিরূপ চাঁদ, এই নিয়ে হয় 16 কলা পূর্ণ। চাঁদ জ্যোতি পেল ওই জলে, তাই নাম হয়ে গেল প্রভা, মানে জ্যোতি যুক্ত আস মানে প্রভাস। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে কৃষ্ণ ভগবান করবেন যজ্ঞ, যজ্ঞের হলো 3টে শর্ত। ভগবান কৃষ্ণ যজ্ঞের জন্য পত্র লিখে দিলেন। কি মা? নিমন্ত্রণ পত্রটি যদি ঘরে না আসে বাবা, কেউ যাবে মুখ দেখাতে কোনো অনুষ্ঠান বাড়িতে? কিন্তু বলুন তো, এমন একটা জায়গা যেখানে পত্র লাগে না, সবাই আসতে পারে? এই যে নাম যজ্ঞ, নিতাই গৌর হরি বল। তুমি যতই ধনী হও, এখানে জায়গা সবার, নিতাই গৌর হরি বল, সবাই জায়গা পাবে। এটা আমার গৌরাঙ্গের কৃপা। হ্যাঁ, ভগবান যজ্ঞের পত্র লিখে দিলেন। সেই পত্র নিয়ে যাবে কে? দায়িত্ব পড়ল নারদের উপর। রামের বচন শুনি হাসি কহে চিন্তামণি, নিমন্ত্রণের ভার কে বালবে। রামের বচন শুনি হাসি কয়ে চিন্তামণি, নিমন্ত্রণে ভার কে বালবে। তা শুনি মোহন কহে কিবা চিন্তা করো সবে, তা শুনি মোহন কহে কিবা চিন্তা করো সাহে। দেবর শিরে ভার দেহ এবে, দেব শিরে ভার দেহ এবে। পত্র পেলে তবে নিমন্ত্রণ বাড়ি যায়। কি? প্রথম পত্র গুরু বাড়িতে যায়, তারপর গণেশাদি পঞ্চদেবতা, তারপরে স্বর্গ মর্ত পাতাল সমস্ত দেব দেবী অপ্সরা গন্ধর্ব কিন্নর বিদ্যাধরী সমতলবাসী নৃপতি তাদের প্রজা সবার কাছে গেল। শত্রু মিত্র সবাই পত্র পাবে। আর বৃন্দাবনের জন্য দাদা বলরামের কথায় একটা ক্ষমাপত্র কৃষ্ণ লিখেছে। সব পত্র নারদের হাতে গেল, নারদ কৃপা করে পত্রগুলো জায়গায় জায়গায় পৌঁছে দিল। উলুধ্বনি করা যাবে? নারদে যাচ্ছে, হরি বল। আপনারা দুহাত তুলে চলুন। গোবিন্দ মেরো হ্যাঁ, গোপাল মেরো হ্যাঁ, गोविंद मेरो है, সবাই गोपाल मेरो है। गोविंद मेरो है, गोपाल मेरो है, गोविंद मेरो है, गोपाल मेरो है। श्री माँ के बिहारी नंदलाल मेरो है, श्री माँ के बिहारी नंदलाल मेरो है। गोविंद मेरो
নিমন্ত্রণের পত্র নিয়ে দেব ঋষি ধাই কৈলাসেতে গিয়ে পত্র ভোলারে দেখায়। পত্র পেয়ে ভোলানাথ আনন্দিত মনে বম বম করে হুঙ্কার গর্জনে। হ্যাঁ, পত্র পেয়ে মা ভবানীর আনন্দিত মন, পত্তপে মা ভবানীর আনন্দিত মন, নিমন্ত্রণের পত্র পাইল যখন, নিমন্ত্রণে পত্র পাইল যখন, দেখো লক্ষ্মী আর বিনা পানি হারয়ে তখন, লক্ষ্মী আর বিনা পানি হারয়ে তখন, দেখে মাতা পিতা একসঙ্গে করয়ে নর্তন। মাতা পিতা একসঙ্গে করয়ে নর্তন। ওই দেখ, ওই দেখ, বাবা না হয় বম বম করে, আজকে আবার মাও বম বম করছে। মাও টেনেছে। এই বলছে মা বাবা দুজনের কিসের আনন্দ? হরির পত্র পেয়ে হরের আনন্দ। হর হরির ভক্ত, হরি হরের ভক্ত, যে না জানে এই তত্ত্ব তার জীবনটাই ব্যর্থ। কি মা? হরি বল, হরি বল, হরি বল। শিবের নাম করলে হরি খুশি হয়, হরির নাম করলে শিব খুশি হয়। এর দারুণ সম্পর্ক। হরি বল, হরি বল, হরি বল। হরগৌরীর মনে কি আনন্দ! দেখে মাতা পিতা একসঙ্গে করয়ে নর্তন, মাতা পিতা একই সঙ্গে করয়ে নর্তন, মাতা পিতা একসঙ্গে করয়ে নর্তন। বলে কিসের এত আনন্দ মা? নিমন্ত্রণের পত্র চারিদিকে গেছে তো, গুরু শান্তিপুনি মুনির আশ্রমে পত্র গেছে। জয় রাধে। গুরু শান্তিপুনি মুনির কাছে পত্র গেছে, পত্র গণেশ আদি পঞ্চদেবতার কাছে গেছে, সব জায়গায় পত্র যাচ্ছে। কৈলাসে বিরাট আনন্দ। মহাদেব যাচ্ছে, মা পার্বতী যাচ্ছে, মা লক্ষ্মী বলছে ভগবানের যজ্ঞ হবে, পত্র যখন এসেছে মা আনন্দে তো তোমরা নাচছো, আমরা একটা একটা করে দায়িত্ব নেব। অতি ভক্তে গাজর নষ্ট, এমনি এমনি ভিড় করব না, দায়িত্ব নেব। কোনো ভালো যজ্ঞে যদি কেউ যান তাহলে একটা করে দায়িত্ব নিয়ে নেবেন। কি বোঝা গেল? ধরুন এখানে মহাপ্রসাদ বিতরণ হচ্ছে, বালতিটা হাতে নিয়ে নেবেন আর বলবেন আমি একটু প্রসাদ দিই। যেখানে ভক্তরা প্রসাদ পেল, ঝাঁটাটা নিয়ে বলবেন আমি একটু ঝাঁট দিয়ে দিই। এই হলো সেবা। আর ধুতি পাঞ্জাবি পরে লাট সাহেবের নাতির মতো বসে গপ গপ করে খেলুম, আর যাবার সময় দাঁতটা খোঁচাতে খোঁচাতে বললাম আরে চাটনিতে মৌরি আর জোয়ান বেশি হয়ে গেছিল, মানে দাঁতের ফাঁকে ঢুকে গেছে, ওইটাই ওর মনে আছে। করবেন না। যখন হরিবাসরে আসবেন, ছেঁড়া চট পেলেন না মাটিতে বসলেন দেখবেন না। এইখানে যখন মহোৎসব হবে না, ওই খিচুড়ি প্রসাদ পাওয়ার জন্য বসে দেবেন এঠোতে, ওই উচ্ছিষ্ট লাগা গায়েও ভাগ্যের কথা, বুঝলেন? ওই জন্য প্রসাদের বিচার হবে না, প্রসাদের বিচার হবে না। আর এই মহৎ কর্মে জয় নিতাই, জয় নিতাই, কোনো অভিমান রাখলে চলবে না। নিতাই গৌর হরি হরি বল। এখানে কোনো অভিমান চলে না। গোবিন্দের সংসারে আমরা এসে বসেছি, অভিমান নয়, অভিমান ভুলে থাকতে হবে। জয় রাধে। মা লক্ষ্মী বলছে আমি ধনের ভান্ডারে বসবো, আর ওই আমি সব ধনের দায়িত্ব নেব। মা লক্ষ্মী যদি ধনের ভান্ডারে বসে, যতই দান করুক গোবিন্দ আমার, শেষ হবে? ধনের অভাব হবে না, ধনের অভাব হবে না। মা লক্ষ্মী বসলে সেথায় ধনের অভাব হবে না। মা লক্ষ্মী সঙ্গে গেলে ধনের অভাব হবে না। মানে কৃষ্ণের যজ্ঞের তিনটে শর্ত, সবাই আসবে, 1, 2 সবাই যে যা চাইবে তাই পাবে, 3 শেষে গোবিন্দ শেষ হয়ে গেলে ভিক্ষা করবে। বলছে আমি ভিখারি হতে দেব না, আমি থাকবো প্রভুর সাথে। মা অন্নপূর্ণা বলছে ভক্ত অনেক আসবে কৃষ্ণের যজ্ঞে, তা ভক্ত এলে তো প্রসাদ পাবে নাকি? তা প্রসাদ আমি শেষ হতে দেব না। কেন? অন্নপূর্ণা যদি বাবা অন্ন নিয়ে বসে, শেষ হবে গো, অন্নের অভাব হবে না, ধনের অভাব হবে না। অন্নপূর্ণা সঙ্গে রইলে অন্নের অভাব হবে না, অন্নপূর্ণা সঙ্গে রইলে অন্নের অভাব হবে না। অন্নপূর্ণা সঙ্গে রইলে অন্যের অভাব হবে না। কাশীতে মা অন্নপূর্ণার কৃপায় কেউ অভুক্ত থাকে না, জানেন?
মা অন্নপূর্ণা একদিন শিবকে ছেড়ে চলে গেছে অভিমান করে। আর অন্নপূর্ণা যদি চলে যায় বাবা, দারিদ্রতা চলে আসবে জগতে। সবাই মহাদেবকে বলছে, হে প্রভু রক্ষা করো। মহাদেব দেখলেন যে আমার অন্নপূর্ণা যদি কৃপা না করে দারিদ্রতা যাবে না। অন্নপূর্ণা আছে কোথায়? কাশীতে। শিব তখন ভিখারির রূপ ধরে গিয়ে মা অন্নপূর্ণার কাছে, মানে নিজের স্ত্রীর কাছে গিয়ে আঁচল পাতে। শিবকে যখন ভিক্ষা দেয়, এই ভিক্ষাদানের দ্বারা জগতের দারিদ্রতা দূর হয়। তখন মা ওখানে কাশীতে বলে, এই কাশীতে অন্নপূর্ণার কৃপায় কোনোদিন কেউ অভুক্ত থাকবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। কাশীতে যারা যাবেন দেখবেন অন্নপূর্ণার কৃপায় এখনো সেবা সেখানে সবাই পাচ্ছে বিনামূল্যে, ফ্রি অফ কস্ট। আপনার ইচ্ছা থাকলে আপনি দিতে পারেন, কিন্তু ফ্রি অফ কস্ট সবাইকে সেবা দেওয়া হচ্ছে। কাশীতে কেউ অভুক্ত থাকবে না, এটা মহামায়ের কৃপা। তা মা অন্নপূর্ণা বলছে, দান ব্রত যোগ্য হবে কৃষ্ণের, আমি যাব। আর মা বাগদায়িনী বিনা পানি, যার কথা শুনলেন, হরিবল হরিবল, বসন্ত পঞ্চমীতে। তা সেই মা বাগদায়িনী বিনা পানি, তার কৃপাতেই তো বাক্য আসে, ধ্বনি হয়। বলছে সবার কণ্ঠে থাকবো আমি। আর যখন গোবিন্দ যজ্ঞ শেষে পূর্ণাহতি দেবে, হরিবল, আমি করব জয়ধ্বনি, করব জয়ধ্বনি, আমি করব উলুধ্বনি, করব জয়ধ্বনি, উলুধ্বনি, করব জয়ধ্বনি, উলুধ্বনি, করব জয়ধ্বনি। সব জায়গায় পত্র দিল। আর পত্র পেয়ে নিজ নিজ অর্ধাঙ্গিনী সঙ্গে নিয়ে সবাই কৃষ্ণের যজ্ঞে উপনীত হলো। সব জায়গায় পত্র দেওয়া হয়ে গেল, কিন্তু আসল জায়গাটা বাদ আছে বাবা। হরিবল হরিবল। সেই জায়গাটা হলো প্রেমের জায়গা, ভক্তির জায়গা। নারদ মুনি এলেন সেইখানে কৃষ্ণের ক্ষমাপত্র হাতে নিয়ে। কি লেখা আছে ক্ষমাপত্রে? হে মা যশোদা, তুমি যদি কৃপা করে এসে নবনী না খাওয়াও, আমি যজ্ঞে উপবাসী হয়ে থাকব, কিন্তু অভুক্ত হয়ে থাকলেও আমি কোনো কিছু দ্রব্য গ্রহণ করব না। হে নন্দরাজ, পিতার আশীর্বাদ যে ছেলের মাথায় থাকে তার যজ্ঞে জয় জয় হয়। আপনি আশীর্বাদ না করলে পিতা, আমার এই যজ্ঞ সফল হবে না। কৃষ্ণ ভগবান ক্ষমাপত্র লিখেছে। আর সেই ক্ষমাপত্র হাতে নিয়ে নারদ দাঁড়িয়েছে বৃন্দাবনে। আর বৃন্দাবনে নারদ দাঁড়িয়ে দেখছে কি জানেন মা? সোনার বৃন্দাবন কৃষ্ণের অবর্তমানে শ্মশান হয়ে আছে গো। বৃন্দাবনের আনন্দ যাকে নিয়ে, সেই কৃষ্ণই তো বৃন্দাবনে নাই। দেখছে নারদ কি দেখে, শ্রীরাম সখা পটিতে আঁকা শ্যামের মূরতি হ্যাঁ। দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি হ্যারে। পাকা পাকা ফল হাতে লইয়া বলে, কানাই খারে খারে। পাকা পাকা ফল জীবন কানায় রে। ওরে আমার ভাই রে কানা, কতদিন দেখি না একবার ফিরে আয়। পাকা পাকা ফল হাতে লইয়া বলে, কানায় খারে খা।
পারে দেখে শ্রীরাম সখা পটেতে আঁকা শ্যামের মূরতি করে। টাকা, ও টাকা চললে কোথায়? বলে বন্ধুর বাড়ি। টাকা আসবে কবে? বলে যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি। এই হলো বর্তমানে বন্ধুত্ব। কে কিন্তু কে পারে এমন বন্ধুত্ব করতে? কৃষ্ণ চলে গেছে, কিন্তু আজও কৃষ্ণের বন্ধুরা একটা করে ফল আগে কৃষ্ণের জন্য রেখে দিয়ে তারপর ফল খায়, আর প্রার্থনা করে বলে, তোকে এঁঠো খাইয়েছি বলে অভিমান করে চলে গিয়েছিস, আর কোনোদিন এঁঠো দেব না, একবার ফিরে আয়, একবার সুযোগ দে না, তুই ছাড়া সোনার বৃন্দাবন যে ভালো লাগে না। ভগবানের প্রিয় সখা শ্রীরাম কৃষ্ণের একটা ছবি এঁকে ওই ছবিটাকে বুকে করে নিয়ে কেঁদে বেড়ায় সারা বৃন্দাবনে। আহারে, এই ভালোবাসা দেখতে গেলে বৃন্দাবনেই যেতে হবে। বৃন্দাবনে কৃষ্ণদাস বাবাজি মহন্ত তিনি যখন আমাকে বৃন্দাবনে রাধাকুণ্ডে যুগল ভজন কুটিরে কীর্তন করার জন্য ডেকেছিলেন 2017 সালে, বাবা আমি তার যুগল ভজন কুটি রাধাকুণ্ডে কীর্তন করে ধন্য হয়েছি। জীবনে যেখানেই কীর্তন করি না কেন, আমার রাধারানীর মাটি বৃন্দাবনে কীর্তন করার সৌভাগ্য পেয়ে আমি ধন্য হয়েছি। খুব ছোট্টবেলাতেই সুযোগটা পেয়েছিলাম 2017-তে, অনেকদিন আগে, 17-18। এই বছর আপনাদের সবার আশীর্বাদে আমরা বিদেশে, মানে ভারত বাংলাদেশ তো কীর্তন করা হয়, কিন্তু ইংল্যান্ডের মাটিতে কীর্তন করতে আমরা পারলাম। খুব, এটা আমাদের কাছে একটা অনন্য অনুভূতি। আপনাদের সবার আশীর্বাদে আগস্ট মাসে আমরা ইউনাইটেড কিংডমে ছিলাম, ইংল্যান্ড, স্কটল্যান্ড, আয়ারল্যান্ড। সেখানে বিভিন্ন শহরে গেলাম, ভালো ভালো ভেনিউতে ভিজিট করলাম, আমাদের এই বৈষ্ণব পদাবলী কীর্তন ওখানে করলাম, বিদ্যাপতি ঠাকুরের পদ গাইলাম, চণ্ডীদাসের পদ গাইলাম, এবং ইংলিশে যখন তাদের কাছে ব্যাখ্যাগুলো করে দিচ্ছি, তারা আমাদের এই কীর্তন শুনে চোখের জল ফেলছে। এটাই আমাদের কাছে পরম পাওনা। মাগো, বিদেশে কীর্তন করি, আমেরিকাতে করি, আর লন্ডনেই করি, বৃন্দাবনে যখন কীর্তন করেছি মা, সত্যি বলছি নিজেকে ধন্য মনে হয়েছে। কীর্তনের শেষে আমাকে কৃষ্ণদাস মহান্ত মাথায় হাত বুলিয়ে বললেন, বাবা তুমি বৃন্দাবনে এসেছো, ব্রজ দর্শন করেছো, পরিক্রমা করেছো? আমি বলি, হ্যাঁ বাবা পরিক্রমা করেছি। আমাকে বলল, ভিক্ষা করেছো? আমি না বাবা, ভিক্ষা তো করা হয় নাই। বলছে, বৃন্দাবনে এসে কেউ যদি ব্রজবাসীর দরজায় কিছু ভিক্ষা করে না খায়, তার উপর রাধারানীর কৃপা হয় না। চিন্তা করুন, ভিক্ষা কেন কৃষ্ণ ভগবান বললেন দান ব্রত যজ্ঞে আমি ভিক্ষা করব, সবাইকে ডাকবো, যে যা চাইবে দেব না, শেষে ভিক্ষা করব। কারণ ভিক্ষা করলেই অহংকার যায়, আর অহংকার না যাওয়া পর্যন্ত কৃপা হবে না। আমার এখনো মনে আছে মা, নারদ এসে দেখছে বৃন্দাবনে সবাই কাঁদছে, সখা কাঁদছে, সখী কাঁদছে, গোপ কাঁদছে, গোপী কাঁদছে, আর কে কাঁদে? মানন্দ রানী
করে নবনী ফিরছে দারে দারে। মাতা নন্দ রানী করে নবনী ফিরছে দারে দারে। মাতা নন্দ রানী করে নবনী ফিরছে দারে দারে। মাতানন্দ রানী করে নবনী ফিরেছে দারে দারে। আবার নন্দ পিতা গোপাল রে গোপাল রে ফিরে আবার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তো জীবার তরে। আবার নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তো জীবার তরে। মাতা নন্দ রানী করে নবনী ফিরছে দারে দারে। নারদ মুনি দেখছে একটা খেপি যা চুলগুলো জটা হয়ে গেছে, শাড়িটা ময়লা, শাড়ির আঁচলটা ছেঁড়া, আঁচলটা মাটিতে গড়াগড়ি খাচ্ছে। আর ওই খেপি রাস্তায় যাকে দেখতে পাচ্ছে তাকে জড়িয়ে ধরে বলছে, আমার গোপাল এলি। আপনারা চিনতে পেরেছেন এই খেপিকে? হরি বল। রিভাবটা কমাবে দাদা। আপনারা নিশ্চয়ই চিনতে পেরেছেন এই খেপিকে। কৃষ্ণময় কৃষ্ণ যার ভেতরে বাহিরে যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যার ভেতরে ভগবান থাকে সে যেদিকে তাকায় সেদিকেই ভগবান দেখে। মা যশোদার ভেতরে গোপাল, তাই মায়ের যেদিকেই চোখ পড়ে সেদিকেই মা দেখে গোপাল। নারদ মুনি দেখছে মা যশোদা গোপাল গোপাল বলে কেঁদে বেড়াচ্ছে রাস্তায়। ছেলে ছোটবেলায় খেতে না চাইলে মা কি করে? মায়েরা ভালো জানবেন। বাবা সোনা, আমার সোনা রে, এই বাবা, ধরুন 5 রকম সব মাখিয়েছে একটা জায়গায়, এই ছেলেকে খাওয়াচ্ছে, ছেলে খেতে চাইছে না, মা পিছু পিছু ছুটছে, বলছে বাবা সোনা মানিক আমার, এই শেষটুকু খেয়ে নাও, ব্যাস ব্যাস, আর নয় আর নয়। দেখে কি মনে হয় বলুন তো? মায়ের ছেলেকে খাওয়াবার জন্য এত আকুলতা, এত ব্যাকুলতা, দেখবেন ভালো করে দেখে মনে হয় যে ছেলে খেয়ে নিল যেন মায়ের পেটটা ভরে গেল। এই জন্য মা তো মাই হয়। আমার মা বিখ্যাত কীর্তনিয়া, আমার বাবাও কীর্তনিয়া, কিন্তু আমার ভবিষ্যতের জন্য আমার মা কীর্তন বন্ধ করে দেয়, নিজের ভালোবাসার সঙ্গীতকে বিসর্জন দেয় আমার ভবিষ্যতের জন্য। আমার জীবনে মায়ের যে অবদান, আমি যদি বড় হয়ে মাকে কাঁদাই, বলুন আমি গোবিন্দের নাম যতই করি আমি কৃপা পাবো? হ্যাঁ, এই জন্য প্রার্থনা করি সবার ঠাঁই, মাকে যেন কেউ কাঁদাবেন না ভাই। রামচন্দ্র মাকে কাঁদায়নি, কৃষ্ণ মাকে কাঁদায়নি, চৈতন্য মহাপ্রভু মাকে কাঁদায়নি,
আপনারা বলবেন কেন ছচি মা কেঁদেছে? কর্তব্য পালন করতে সন্তান গেলে মা তো কাঁদবেই, কিন্তু সন্তানকে ইচ্ছাকৃতভাবে মাকে কাঁদিয়েছে? শচীর অনুমতি পেয়েছিল তবে নিমাই সন্ন্যাসী হয়েছিল। যে কইকেয়ী রামকে বনে পাঠিয়েছিল সেই কইকেয়ীর কাছেই এসেই রাম প্রথম প্রণাম করে বলেছিল, তুমি আশীর্বাদ না করলে এত ভক্ত আমি পেতাম না, তুমি আশীর্বাদ না করলে রাজপুত্র থেকে আমি মর্যাদা পুরুষোত্তম শ্রীরাম হতাম না। মা বাবার কাছে আশীর্বাদ নিয়ে নেবেন, আপনার জয় জয় হবে। মা বাবাকে কাঁদাবেন না, কারোর কথাতে না। মা যশোদা একটা কাঁটার গাছকে কৃষ্ণ ভাবছে, গোপাল ভাবছে। কাঁটার গাছটার কাছে গিয়ে বলছে, ওরে আমার চাঁদ মানিক, তুই আমাকে মা না বললে আমি তোকে ছাড়বো না। একবার আমাকে মা বল, তাহলে আমি তোকে ছাড়ছি না। কাঁটা গাছটাকে যত গোপাল গোপাল বলে জড়িয়ে ধরছে, ওই কাঁটা গাছের কাঁটাগুলো মায়ের অঙ্গে আঘাত দিচ্ছে। দেখতে দেখতে রক্তে আর চোখের জলে কাঁটার গাছটা ভেসে গেল। নারদ আর দাঁড়িয়ে থাকতে পারলো না, মা ডাক দিল, মা, মা গো, মা তুমি ওই কাঁটার গাছ ছেড়ে দাও মা। ওই কাঁটার গাছ কি তোমার গোপাল হয়? তোমার গোপাল নয়। নারদের মুখে মা ডাক শুনে যশোদা কাঁটার গাছ ছেড়ে দিয়ে নারদের দিকে এগিয়ে গেল, যে এতদিন পরে আমাকে মা বলে ডাকলি, আমার গোপাল ছাড়া আমাকে তো কেউ মা বলে না, তবে কি এতদিন পরে তুই আমার কাছে এলি? তুই কে বাবা? তুই কি আমার রাম এলি না? কানহাইয়া এলি বলে দে রে তুই আমার রামে এলি না, কানহাইয়া এলি। আমার হলধারি না, আমার গিরিধারী রামে এলি না, কানহাইয়া এলি, আমার হলধারি না। গোপাল রে তুই আমার গিরিধারী, রামে এলি না, কানহাইয়া এলি। চোখের জল মোছো মা, আমি তোমার রাম নই, আমি তোমার কৃষ্ণ নই, আমি নারদ। তোমার গোপাল তোমাকে আহ্বান করেছে, তোমার কৃষ্ণ যজ্ঞ করছে, তুমি ননি না খাওয়ালে কারোর হাতে খাবে না। এই দেখো তোমার গোপাল আমাকে লিখে পাঠিয়েছে। যশোদার মনে আনন্দ। নন্দ বাবা নিজের চিতা নিজে সাজিয়ে পাশে বসে কাঁদছে। ছেলে মরে গেলে বাবা তো মুখে আগুন দেয়, আহা, বাবা মরে গেলে ছেলে তো মুখে আগুন দেয়, আমাকে বুকে আগুন, কষ্টের আগুন তো দিলি, আমি যদি মরে যাই এসে আমার মুখে আগুন দিবি তো? নন্দ বাবাকে কাঁদতে দেখে নারদ গিয়ে বলছে, বাবা বাবা, আপনি আশীর্বাদ না করলে দ্বারকাধীশ কৃষ্ণের যজ্ঞ সফল হবে না, তাড়াতাড়ি চলুন। যত অভিমান থাকুক মা বাবার মনে, ছেলে যদি ভালো কাজ করে, ছেলে যদি যজ্ঞ করে, মা বাবার বুকটাই তো বড় হয়, তাই না? তাই নন্দ বাবা নন্দরানী চলল। শুধু তাই নয়, ব্রজবাসীরা খবর পেল, সবাই ছুটে চলল। হরি বল। শুদ্ধমতি যশোমতি নবনির্থারি, যশোমতি নবনির্থারি, চাইবে প্রভাসে এই মানত করি, প্রভাতে এই মানত করি, সাজাইতে লাগিল সাজাইতে লাগিল, থারি থারি ক্ষীর ননি সাজাইতে লাগিল, থারি থারি ক্ষীর ননি সাজাইতে লাগিল, থারি থারি ক্ষীরি ননি সাজাইতে লাগিল। সবাই এসে পৌঁছালো ভগবান কৃষ্ণের প্রভাস যজ্ঞে।
বৈদিক নিয়ম অনুসারে উপবাসী হয়ে ভগবান শ্রীকৃষ্ণ যজ্ঞাদি কর্ম সম্পন্ন করছেন, কিন্তু ভগবানের জন্য ভক্তদের আর তর সইছে না ভগবত দর্শনের জন্য। বেশিরভাগ ভক্ত এসেছে ইচ্ছা পূরণের জন্য, কারণ সবাই জানে এই যজ্ঞে যে যা চাইবে সে তাই পাবে, কিন্তু নিতে নয় দিতে এসেছে ব্রজবাসীরা। তারা ভগবানের দরজায় কাঁদছে, দাঁড়িয়ে যজ্ঞের দ্বারে মা কাঁদিছে উচ্চস্বরে, গোপাল গোপাল বলে গণে ঘন, দেখা দে রে নয়ন তারা কত বৎসর মা গোপাল হারা, দেখা দিয়ে বাঁচা মায়ের প্রাণ। মা কাঁদছে প্রথম দ্বারে মাতৃকুল, পিতৃকুল কাঁদছে দ্বিতীয় দ্বারে, গোপগণ গোপীগণ সবাই কাঁদছে, সখা কাঁদে কৃষ্ণ কৃষ্ণ বলে, শ্রীমতী রাধারানী কাঁদে কৃষ্ণ দর্শনের আসে। ভগবান কি আর প্রতীক্ষা করে থাকতে পারে? ভক্তবাঞ্ছা পূর্ণকারী আমার ভগবান, যার যেমন ভাব তার কাছে তেমন ভাবে দেখা দিলেন। বুঝতে পারেছেন? জলকে যে পাত্রে রাখবেন সেই পাত্রে রং নেবে, নেবে না? লাল রঙের মগে থাকলে লাল, কাঁসার বাটিতে থাকলে কাঁসার রং। যে যেভাবে ভগবানকে উপলব্ধি করেছে তার কাছে সেইভাবেই ভগবত দর্শন। আহা, ভগবান ছুটে এলেন, প্রভাস যজ্ঞের দ্বারে এসে দাঁড়ালেন হরি, প্রভাত যজ্ঞের দ্বারে এসে দাঁড়ালেন হরি, যার যেমন ভাবের উদয় সে তেমন হেরি, যার যেমন ভাবে হৃদয় সে তেমনই হেরি, বিনা প্রেমে মেলে না, বিনা প্রেমে মেলে না, প্রেমময় নন্দে লালা বিনা প্রেমে মেলে না, ওই নন্দলালা বিনা প্রেমে মেলে না, বাৎসল্য স্নেহেতে গেল যশোদার কোলে, বাতুল হেঁটে গেল যশোদার কোলে, ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে, গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে, ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে, ধেয়ে গিয়ে নন্দরানী গোপাল নিল কোলে। আচ্ছা, যশোদা কেন গোপাল পেল? কি মা? মা তো দেবকীও ছিল, কিন্তু প্রভাস যজ্ঞে যশোদা কেন গোপালকে পেল? এখানেই তো দৃষ্টান্ত। দেখবেন যজ্ঞ হলে প্যান্ডেল হয়তো বিরাট বড় যজ্ঞ হচ্ছে, একটা প্যান্ডেলের ভিতর আরেকটা প্যান্ডেল, তার ভিতর আরেকটা প্যান্ডেল, ঠিক এইভাবে 100 শত বস্ত্রের ওপারে ছিল কৃষ্ণ যজ্ঞপুরীতে, দেবকী অপেক্ষা করছে কৃষ্ণর জন্য, যশোদা অপেক্ষা করছে গোপালের জন্য। কিন্তু পার্থক্যটা কোথায়? দেবকী অহংকারে মত্ত আমার ছেলে যজ্ঞ করছে কি, আর অহংকারে কৃষ্ণ মেলে না। আর যশোদার চোখের জল কেন? আমি গর্ভে ধারণ করিনি বলে আমি কি তোর মা নই বাবা? একবার দেখা দিবি না? এই যে ডাকার পার্থক্য। যশোদার স্তনধারা 100টা বস্ত্র ভেদ করে কৃষ্ণ বদনে পড়ল, কিন্তু দেবকীর স্তনধারা একটা বস্ত্রও ভেদ করল না। যদি গোবিন্দের কৃপা হয়, বৃদ্ধা মায়ের স্তনেও স্তন দুগ্ধের সঞ্চার হয়। কি এটা তো দৃষ্টান্ত। কেন যশোদা স্তনামৃত কৃষ্ণকে পান করাতে পারলো কেন? দেবকী পারল না কেন? পার্থক্য আছে। দেবকীর পূর্বজন্মে নাম ছিল মা কৈকেয়ী। রামজননী কৈকেয়ী রামচন্দ্রের বনবাস যাত্রাকালে কৌশল্যা মায়ের দেওয়া দুধের পাত্র রামের বদন থেকে ফেলে বলেছিল, কেন মিছা মায়া বাড়াও, রাম কি বনে গিয়ে দুধ সেবা করবে? তাই রামচন্দ্র বলেছিল, মা তুমি মাতৃত্বের মর্ম বুঝলে না, তুমি মায়ের দেওয়া দুধের পাত্র ফেলে দিলে, আমি তোমার স্তন দুগ্ধ কোনোদিন পান করব না। মাতৃত্বের মর্ম বুঝবে তুমি, মায়ের যন্ত্রণা বুঝবে তুমি সেদিন
যেদিন তুমি আমার গর্ভধারিণী দেবকী হবে আর আমি তোমার কৃষ্ণ হব। নিতাই গৌর হরি বল। মাতৃত্বের পরীক্ষায় তুমি হেরে যাবে। দেবকী পারল না, আর যশোদা স্তন দুগ্ধ কৃষ্ণ বদনে পাঠাতে পারলো কেন? কারণ যশোদা পূর্বজন্মে ছিলেন মা ধরা সতী। নিজের মাংস বিক্রি করে দোকানদারের কাছে চাল ধার করে এনে রক্তাক্ত দেহে ভগবত সেবায় অন্ন নিবেদন করে সেই অন্ন প্রসাদী অন্ন গুরুরূপে নারায়ণকে সেবা দিয়েছিলেন। নারায়ণ যেদিন পরীক্ষা করতে এসেছিল মাকে গুরু সেজে, মা নিজের মাংস বিক্রি করে চাল ধার করে এনে অন্ন রন্ধন করে সেবা দেয়। নারায়ণ সন্তুষ্ট হয়ে বলে, মা এইভাবে সেবা আমাকে আজ পর্যন্ত কেউ দেয়নি, নিজের মাংস কেটে বিক্রি করে কেউ সেবা দেয়নি। তুমি তোমার স্তন কেটে বিক্রি করেছো, এই ঋণে আমি ঋণী রইলাম। তুমি যশোদা হবে, আমি তোমার গোপাল হব। আর কথা দিলাম তোমায়, যেদিন প্রভাস যজ্ঞ করব সেদিন তোমাকেই শ্রেষ্ঠ মায়ের জায়গা দেব। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। সবাই বলুন যশোদা মাইয়া কি জয়। প্রমাণ করে দিলেন ভগবান, গর্ভে ধারণ করলেই মা হয় না, মাতৃত্ব যে পালন করে সেই হয় মা। মা তো পেল, আরো আছে তো ভগবানের যজ্ঞের দ্বারে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুর পঞ্চ মুখ্য রস এসেছে তো সবাই কৃষ্ণ পাবার আসে। ভগবান গেলেন, যার যেমন ভাব তার তেমন লাভ সবার কাছে। পিতানন্দ হ্যাঁ রে গোপাল দাঁড়াই দুয়ারে গো, পিতানন্দ হ্যাঁ রে গোপাল দাঁড়ায় দুয়ারে আহা মরি মরি। দেখে কৃষ্ণ দাঁড়ায়ে আছে বাধা মাথায় করে গো, দেখে কৃষ্ণ দাঁড়ায় আছে বাধা মাথায় করে গো। আর এক দরজায় শ্রীরাম সুদাম দাম বসুদাম দাঁড়ায়ে দুয়ারে, সুদাম বসুদাম দাঁড়ায় দুয়ারে, দাম সুদাম দাম বসুদাম দাঁড়ায়ে দুয়ারে। দেখে কৃষ্ণ দাঁড়িয়ে আছে মুরলি লয়ে করে, দাঁড়িয়ে আছে মুরলি লয়ে করে। বাজাতো বাঁশুরি বাজাতো বাঁশুরি, ভঙ্গ মুরারি বাজাতো বাঁশুরি, ভঙ্গ মুরারি বাজাতো বাঁশুরি। ভাইয়া রে বলে কাঁধে নিল তুলে, ভাইয়া রে বলে কাঁধে নিল তুলে। ভাইয়া রে বলে কানে নিল তোলে। যত ব্রজবাসী ভাসে আনন্দ সাগরে, বাজি আনন্দ সাগরে, মতবাদী সাগে আনন্দ সাগরে। সবাই কৃষ্ণ পাচ্ছে। আরেক দরজায় সখীগণ সঙ্গে হ্যারে শ্রীমতী কিশোরী, গণ সঙ্গে হেরে শ্রীমতী কিশোরী। হ্যারে ললিত ত্রিভঙ্গ মাকা মোহন বংশীধারী, ললিত ভঙ্গ বাঁকা মোহন বংশীধারী। লাইকে লয়ে সখীগণ শ্যামের বামে দিল, সখীগণ শ্যামের বামে দিল। বৃন্দাবনের মধুর যুগল দ্বারকায় শোভিল, মধুর জগল দ্বারকায় শোভিল। শ্যামের বামে দাঁড়াইল রসের মঞ্জুরি, বামে দাঁড়াইল রসের মঞ্জরি। জ্ঞানদাস মাঙ্গি রাঙা চরণ মাধুরী। কেন দাস মাকে রাঙা চরণ মাধুরী। যেই না রাধা কৃষ্ণ যুগলে দাঁড়িয়েছে অমনি গন্ডগোল হয়ে গেল জানেন। কৃষ্ণের এক হাত ধরেছে ব্রজবাসীরা, এক হাত ধরেছে দ্বারকার রমণীরা। এরা বলছে কৃষ্ণ আমার, ওরা বলছে কৃষ্ণ আমার। কি মজার ঘটনা। হ্যাঁ, আপনারা বলুন কৃষ্ণ কার? কৃষ্ণ আমাদের, কৃষ্ণ আমাদের, কৃষ্ণ আমাদের, কৃষ্ণ আমাদের। কি কাণ্ড, শেষ কালটিতে ঝগড়া বাঁধালো গো। হ্যাঁ, যে নারদ ঝগড়া বাঁধায় সেই নারদ এসে ঝগড়া আজকে ছাড়ায়। কি বলে? বলে শোনো, পরীক্ষা দাও, পরীক্ষায় যে পাশ করবে সে কৃষ্ণ পাবে। কি পরীক্ষা? সূক্ষ্ম পরীক্ষা, গরিমা পরীক্ষা। সূক্ষ্ম পরীক্ষা কি? পদ্মের থেকেও সূক্ষ্মকে, পদ্মের থেকেও সূক্ষ্ম হলো রাধা। জয় জয় হয়ে গেল রাধার। আর গরিমা পরীক্ষা কি? কৃষ্ণকে এক পাশে বসিয়ে আর এক পাশের পাল্লাতে বলে কৃষ্ণের ওজনের সমান ধন যে দেবে কৃষ্ণ সে পাবে। সোনা দানা যার যত ছিল সব দিল, কিন্তু হয় না সমান, হয় না সমান, হয় না সমান। হয় না সমান। কৃষ্ণ ধনের সনে ধন হয় না সমান, কৃষ্ণ ধনে ধনে ধন হয় না সমান। ধনের ধনের ধন হয় না সমান। যা কেউ পারল না তা রাধারানী করলো কি?
চোখের জলে তুলসী পাতায় কৃষ্ণ নাম লিখে দাঁড়ায় যখন তুলে দিল, একদিকে স্বয়ং কৃষ্ণ আর একদিকে তার নাম, নাম নামি হইল সমান, আমার নামই হইল সমান, হরিধ্বনি দাও ভক্তগণ, আমার নামই হইল সমান, উলুধ্বনি দাও ভক্তগণ, আমার নামই হইল সমান, উলুধ্বনি দাও ভক্তগণ, আমার নামই হইল সমান। এখানে ভগবান প্রমাণ করে দিলেন ভক্তি যার কৃষ্ণ তার, সর্বশাস্ত্রে কয় ভক্তি না থাকিলে কৃষ্ণ দেখিলেই কি বা হয়। কি হরিবল হরিবল। কৃষ্ণকে পেল রাধা, কেন করেছে তাই পেয়েছে কৃপা, আপনারা পাবেন কৃষ্ণ। এবার ভগবান যজ্ঞে পূর্ণাহুতি দিলেন, ভগবান যজ্ঞে পূর্ণাহুতি দেওয়াই আপনাদেরকে বলে দিচ্ছি, ভগবান যেমন যজ্ঞে পূর্ণাহুতি দেয় একাদশী তিথিতেও তেমনি পারণে পারণ মন্ত্র বলে প্রসাদ পেতে হয়। কি বলবেন? একাদশং নিরাহারং ব্রতনানেন কেশব প্রসিদ্ধ সমুৎকনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। কি নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। তো ভগবান যজ্ঞে পূর্ণাহুতি দিলেন প্রভাস যজ্ঞে, এবং পূর্ণাহুতি দেওয়াই প্রভাস যজ্ঞ সফল হলো। প্রভাস যজ্ঞের ভস্য ওই প্রভাস নদীর জলে পড়ল। প্রভাস নদী কৃষ্ণের প্রভাস যজ্ঞ করাই সেও পতিত থেকে, পতিত পাবনের কৃপায় সেও মুক্তি পেল, প্রভাস তীর্থ ধন্য হলো, রাধারানী শ্রেষ্ঠ ভক্তের জায়গা পেল, যশোদা শ্রেষ্ঠ মায়ের জায়গা পেল। এই প্রভাস যজ্ঞের অন্তেই রাধারানী গোবিন্দের সঙ্গে বিলীন হয়ে স্বর্গধামে যাত্রা করলো। এবার আমরা গোবিন্দ চরণে পূর্ণাহুতি দিয়ে সবাই যাব, একটু হাত জোড় করুন সবাই আমার সঙ্গে বলুন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। প্রেম সে বলুন সবাই একসঙ্গে, রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়। আমাদের অনেক ভুল ত্রুটি থাকতে পারে, তাই ক্ষমা প্রার্থনা করুন সবাই। প্রিয়তাম প্রিয়তা পুণ্ডরীকাক্ষ পুণ্ডরীকাক্ষ সর্বযজ্ঞে সর্বযজ্ঞে সরহরি সরহরি তস্মিন তুষ্টে তুষ্টে জগৎ তুষ্ট জগৎতুষ্ট প্রণীতে প্রণীতে প্রণমং জগৎ। প্রণমং জগৎ। মায়েরা তিনবার বলুন নমশ্রী হরি, নমশ্রী হরি, নমশ্রী হরি, নমশ্রী হরি। বাবারা বলুন, ব্রাহ্মণগণ বলুন, ওং শ্রী হরি, ওং শ্রী হরি, ওং শ্রী হরি। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। প্রভাস যজ্ঞে ভক্ত ভগবানের মিলন হইল, চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বল।